মুর্শিদের উসিলায় আমাদেরকে নেক কাজগুলোকে, ছোট বড় নেক কাজ হোক, সব তিনি কবুল করে নেক, আমিন। এই পর্যায়ে আমি আপনাদের প্রিয় তথ্যকণিকা অতি সংক্ষেপে উপস্থাপন করতে যাচ্ছি। এবারে তথ্যকণিকার বিষয় ইসলামের ইতিহাস ঐতিহ্যে জিলহজ মাস। পহেলা জিলহজ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসাদুল্লাহিল গালিব হজরত আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু এর সাথে বিশ্বদুলালী নবীনন্দিনী খাতুনে জান্নাত হজরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শুভ বিবাহের দিন। 7ই জিলহজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধর হজরত ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত দিবস। 8ই জিলহজ, সৈয়দুশ শুহাদা হজরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা হতে কারবালার উদ্দেশ্যে যাত্রা করেন। বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থগুলোর অন্যতম ফাতহুল বারীর রচয়িতা শাইখ হজরত আহমদ বিন আলী বিন মুহাম্মদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। 9 জিলহজ, হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত দিবস। মুসলিম ইবনে আকিল আল হাশিমি ছিলেন আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং হজরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই। 15ই জিলহজ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য হজরত আলী নকি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মদিবস। 18ই জিলহজ, ঐতিহাসিক গাদির খুম দিবস। একই দিন ইসলামের তৃতীয় খলিফা জামিউল কুরআন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত দিবস। 23শে জিলহজ, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু হজরত মিসাম তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত দিবস। একই দিন হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 সন্তান কুফায় ইন্তেকাল করেন। 24 জিলহজ, মুবাহালা দিবস। 26শে জিলহজ, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত দিবস। সম্মানিত শ্রোতা, এ পর্যন্তই ছিল আমার বক্তব্য। আমার বক্তব্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে প্রসঙ্গ আর্থিক পরিশুদ্ধি অর্জনে পবিত্র কোরবানির শিক্ষা। এই বিষয়ে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ নূর নবী আজহারি, বিশিষ্ট ইসলামিক স্কলার ও সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সাউদার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ। আমরা সম্মানিত আলোচক মহোদয়কে আলোর পথের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং হুজুরকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি একটু চেঞ্জ করি। আমার সরি পাই, আমার একটু সমস্যা আছে।
اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. शुरू करिए. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وحبيبنا رسول الله وعلى آله وصحبه ومن والاه. SZHM ট্রাস্টের ব্যবস্থাপনায় আলোর পথে আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি এবং আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে যে টপিক দেওয়া হয়েছে যে কোরবানির আধ্যাত্মিকতা, দ্য স্পিরিচুয়াল ডাইমেনশন, যেটা ওটা নিয়ে আলোচনা। মূলত প্রত্যেকটা ইবাদতের প্রথমত দুটো ডাইমেনশন আছে। আমি সবসময় বলি একটা এক্সটার্নাল এবং একটা ইন্টারনাল। এক্সটার্নালটা আমাদের বডির সাথে রিলেটেড, ইন্টারনালটা আমাদের আত্মার সাথে রিলেটেড। এক্সটার্নালটা আপনার কি করব, কিভাবে করব, কোথায় করব, কেমনে হবে, এটা নিয়ে আলোচনা করে। আর ইন্টারনালটা এটা রিলেটেড টু আওয়ার হার্ট, অন্তরের সাথে রিলেটেড। এই যে কাজ করছি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, যেটা করছি ডুজ, এটা করা অবস্থা আমার অন্তর কেমন থাকবে, অন্তরের পরিশুদ্ধতা, অন্তরের সাথে স্রষ্টার সাথে কানেকশন, এই দুটা ডাইমেনশন, একটা বডির সাথে রিলেটেড, একটা অন্তরের সাথে রিলেটেড। এই দুটা যদি সমন্বয় ঘটাতে পারি তাহলে ইবাদতটা কবুল হবে। এই দুটার মধ্যে যদি পার্থক্য থাকে, আমি কোরবানির গরুটা অনেক সুন্দর পছন্দ করেছি, খুঁত আছে কিনা আমি দেখেছি, নিখুঁত কিনা, এবং যে রুলস রেগুলেশন সিস্টেম আছে সব কিছু আমি অনুসরণ করেছি। উইথ দ্য সেম টাইম আমার অন্তর ছিল লৌকিকতায় পূর্ণ, লৌকিকতায় ভরা। অন্তরটা নিখুঁত না, পশুটা নিখুঁত। তো তাহলে এই দুটার মধ্যে বিরোধিতা আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল। তো সুতরাং কোরবানি হয়েছে, বাট এটা কবুল হওয়া না হওয়া ডিপেন্ড করবে ইন্টারনাল ডাইমেনশনের উপর, স্পিরিচুয়াল ডাইমেনশনের উপর, অন্তরের উপর। এটা কি লৌকিকতার জন্য, নাকি জাস্ট এটা কালচারালি আমি করেছি, যেহেতু আমার ভাইয়েরা, আমার প্রতিবেশীরা কোরবানি করছে, আমি কোরবানি করছি সেই জন্য, নাকি জাস্ট ফর দ্য সেকিং অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য করছি। তো এই দুটার মধ্যে বিশাল একটা গ্যাপ আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল মধ্যে বিশাল একটা গ্যাপ আছে, রাইট? এই গ্যাপটা মিনিমাইজ করার জন্য ইমাম গাজ্জালি ইহইয়া উলুমুদ্দিন রচনা করেছেন। কিসের গ্যাপ? ইন্টারনাল এবং এক্সটার্নাল যে দুটা পার্ট, দুটা ডাইমেনশন আছে প্রত্যেকটা ইবাদতের, এই দুটার মধ্যে যে ব্যাপ্তি ঘটেছে, দিন দিন এটা আরও বেশি ব্যাপ্তিটা ঘটছে। এই ব্যাপ্তির উনি এই দুটা ডাইমেনশনকে ক্লোজ করার জন্য চেষ্টা করেছেন, এক এবং অভিন্ন করার জন্য চেষ্টা করেছেন। মনে যা থাকবে মুখে তা প্রকাশ পাবে, মনে যা থাকবে তা আপনার পায়ে, আপনার হাতে, আপনার কানে প্রকাশ পাবে। তো যাই হোক, ইবাদতের যে ডাইমেনশন একটা বললাম, যে দুটা ডাইমেনশন, দুটা মিলি মূলত এক। এটা বলতে পারেন স্পিরিচুয়াল ডাইমেনশন, একটা হচ্ছে সোশ্যাল ডাইমেনশন, সামাজিক। প্রত্যেক ইবাদতের আবার একটা সোশ্যাল দিক আছে। দেখবেন যে আমরা রোজা ছিলাম কিছুদিন আগে, রাইট? রোজার আলটিমেট গোল ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারি। আমি যদি মুত্তাকি হই, এটার প্রভাবটা কিসের মধ্যে পড়বে? এটার প্রভাবটা আমার ফ্যামিলিতে পড়বে। আমি যে মুত্তাকি হয়েছি এটার প্রমাণ কি? অন্তত দেখা যায় না, আমার চলনে, সবকিছুতে, রাইট? তাহলে আমি যে মুত্তাকি হয়েছি এটা প্রমাণ হচ্ছে আমার মুআমেলাত, আমার জবান, আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার, সব কিছু। তো এই জিনিসগুলো প্রকাশ পাচ্ছে কার সাথে? অন্যজনের সাথে। তো আমি যে মুত্তাকি হয়েছে এবং রোজা যে কবুল হয়েছে, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি সংযত হয়েছি,
এট দ্য সেম টাইম যে সোশ্যাল ডাইমেনশন, যে রসুল করিম সাল্লাল্লাহু রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। তো রোজা আমি রয়েছি, আবার রসুল সাল্লাল্লাহু প্রত্যেকটা ইবাদতের এটা আলাদা একটা ডাইমেনশন আছে, সোশ্যাল ডাইমেনশন। আপনি একা ওই যে কাকড়ে লেগিয়ে মশারি টাঙ্গিয়ে শুয়ে গেলাম, এখানে চিল্লা দিতেছি, কপালে দাগ পড়ে গেছে, আর কয়েকটা চিল্লা দিয়ে ভাবছি যে আমি জান্নাতে চলে যাব, এদিকে মানুষের হক কি করেছি, আত্মসাৎ করেছি। না, এটা দিনদারিতা না, এটা ধার্মিকতা না, এটা হচ্ছে বকধার্মিকতা। তো যেটা বলছিলাম, এবাদতের যে স্পিরিচুয়াল ডাইমেনশন আছে, যেটা দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করি, স্রষ্টার নৈকট্য অর্জন করি, আর সোশ্যাল ডাইমেনশনের মাধ্যমে আমরা সৃষ্টির প্রতি যে রেসপন্সিবিলিটিস আছে, দায়িত্ব আছে, ওটা আমরা পালন করি এবং সৃষ্টিতে আমরা স্রষ্টা খুঁজে পাই। আমি গতকালও বলেছিলাম একটা আলোচনা যে আমরা এই যে হজের মৌসুম এসেছে, হজ অনেক মানুষ মক্কা মদিনার প্রাণে গিয়েছেন, রাইট? তো এখানে দেখলে যে বিশাল একটা সংখ্যক মানুষ, তারা কিন্তু তৃতীয়বার হজ করছে। অ্যাট দ্য সেম টাইম আমার পাশের বাড়ির মানুষটা ক্ষুধার্ত, বিধবা নারীর চিকিৎসা নেই, তার ঘরে চাউল নেই, কিন্তু অনাথ শিশু, পথ শিশু, কিন্তু আমি এখানে কিন্তু তৃতীয়বার হজ করছি, ওইখানে ক্রাউড সৃষ্টি করছি, রাইট? আর এখানে আমার যে সোশ্যাল রেসপন্সিবিলিটিস, সেগুলো আমি পালন করছি না। তো ওইটা তো নফল হজ, রাইট? তো নফল হজ থেকে সাদাকাটা আরও বেশি উত্তম নয় কি? আমি যদি আমার প্রতিবেশীকে টেক কেয়ার করি, বিধবাদেরকে, এতিমদেরকে, অনাথদেরকে, দুস্থদেরকে, যারা হসপিটালাইজড, চিকিৎসার অভাবে, অর্থ অভাবে চিকিৎসা করাতে পারছে না, এটা তো মাচ ব্যাটার আল্লাহর কাছে, তাই না? এটাকে আমরা ফিকের ভাষা বলি ফিকুল আউলবিয়াত। কোনটাকে আমি প্রায়োরিটি বেস কিছু করা, দুটোই ইবাদত, কিন্তু কোনটাকে আমি প্রায়োরিটি দেব? তো যাই হোক, আজকে আমাদের আলোচনা হচ্ছে ঈদ উল আদহা কিংবা যে কোরবানি, আত্মিক পরিশুদ্ধি এবং কোরবানি। তো যেটা বলছিলাম, দুটো ডাইমেনশন, একটা সোশ্যাল ডাইমেনশন, একটা স্পিরিচুয়াল ডাইমেনশন। তো আমরা কিন্তু না আছে আমাদের স্পিরিচুয়াল ডাইমেনশন, না আছে সোশ্যাল ডাইমেনশন, দুটা থেকে কিন্তু আমরা কোনোটাই করতে পারছি না। কারণ আমাদের ইবাদতগুলো লৌকিকতাপূর্ণ, লোক দেখানো, প্রতিযোগিতা, অহংকার, দাম্ভিকতা, লৌকিকতাপূর্ণ। সুতরাং এগুলো দ্বারা জাস্ট আল্লাহ সন্তুষ্ট হবে কিনা আমি জানি না, আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে কিনা আমি জানি না, তবে লৌকিকতাপূর্ণ ইবাদত মানুষকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে নেয়। এই জন্য বিখ্যাত সুফি ইমাম ইবনে আতাউল্লাহ সেকান্দারি রহমতুল্লাহ আলাই, আমি তার জিয়ারত করেছি। তিনি ইন্তেকাল করেছেন প্রায় 750 বছর আগে। তিনি বলছেন যে কিছু ইবাদত, কিছু অপরাধ যা মানুষকে ভেঙে চুরমার করে দেয়। এরকম আছে না, একটা অপরাধ করেছেন, আপনি অনেক বেশি বিনয় হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, এই গুণাটা, এই পাপটা ব্যাটার দেন ওটা থেকে উত্তম যে এবাদত আপনাকে অহংকারী করে তুলেছে। এবাদত করলে আমরা অহংকারী হই না। আমি অন্যকে বলছি না, ও তো জুব্বা পরে নেয়, তো আমি জুব্বা পরেছি, আমার টুপিটা আরও বড়, তো আমি তার থেকে ভালো। সে হিজাব করে নেয়, ধরেন আমি হিজাব করেছি, তাহলে আমি জান্নাতি, কনফার্ম জান্নাতি, ঠিক আছে? এরকম কিছু চিন্তাভাবনা আমাদের আছে। এগুলো ধার্মিকতা না, এগুলো হচ্ছে কি বক ধার্মিকতা। এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি সিনসিয়ার হতে হবে, দেখতে হবে জিনিসগুলো। আল্লাহ কাকে কিসের বদৌলতে জান্নাত দিবেন আমার ডিসাইড করার কোনো ওয়ে আমার নাই। এই জাজ করার জন্য আমাকে সেই দায়িত্ব দেয়নি আল্লাহ। তো আমি আজকে আসার সময় বাড়ি থেকে, আপনাদের প্রোগ্রামের জন্যই আসা, আমি আসার সময় জাস্ট একটু চিন্তা করলাম যে এখানে স্পিরিচুয়াল ডাইমেনশন কি হতে পারে কোরবানিতে। আমি এখানে 10-11টা পয়েন্ট পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই 11টা পয়েন্ট কিন্তু কোরআনে থেকে এসেছে। তো 11টা পয়েন্ট বলার আগে আমি একটা ভূমিকা নিতে চাই, ছোট্ট একটা ভূমিকা। সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার নাম জানেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম খুব বেশি হতাশা ছিলেন, বিষণ্ণ ছিলেন দুটি কারণে। প্রথম কারণ ছিল, অনেক বছর ধরে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু খুব কম মানুষ ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করেছে, খুবই কম। যার কারণে তিনি হতাশ ছিলেন, বিষণ্ণ ছিলেন। দিস নাম্বার 1। একটা ছিল
80 বছর বয়স, 86 বছর বয়স পেরিয়ে গেছে, তার কোনো সন্তান সন্ততি নেই। এই দুটি বেদনা তার অন্তরে ছিল এবং তিনি খুব আপসেট ছিলেন। তিনি ইরাকের জমিনে আল্লাহ তাকে পাঠিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। ইরাকের জমিন থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং মনে ব্যথা নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং বললেন যে আল্লাহ ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আল্লাহর দিকে চলে যাচ্ছি, একলা চলো রে সাইয়াহদিন, তিনি আমাকে গাইড করবেন, তিনি সাফিসিয়েন্ট আমার জন্য। এবং আরেকটি আকাঙ্ক্ষা করলেন কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন সালেহ সন্তান দান করো, মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সন্তান আপনি দান করুন। তাহলে প্রথম হচ্ছে তাওয়াক্কুল। যে জিনিসটা তাওয়াক্কুল কিসের সাথে রিলেটেড? অন্তরের সাথে রিলেটেড। এবং সব বিপদে, সব আপদে, সব পেরেশানিতে আল্লাহর দরবারে ফিরে যাওয়া। ডিপ্রেসড, ব্যর্থ হয়েছি, সব কিছুতে সমাধান একটাই, আল্লাহর কাছে শেয়ার করা, আল্লাহর দরবারে ফিরে যাওয়া, আল্লাহর কাছে স্বীকার করা, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আত্তাকওয়া, আত্তাওয়াক্কুল ওয়াল ইলতিজা ইলাল্লাহ, আল্লাহর উপর ডিপেন্ড করা এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটি করেছেন, রাইট? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার আল্লাহর দিকে যাচ্ছি, অর্থাৎ আল্লাহর কাজে আমি মনোনিবেশ করছি, আমি আর ভ্রুক্ষেপ করছি না, তিনি আমাকে গাইড করবেন। অ্যাট দ্য সেম টাইম তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কি, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একজন সালেহ দান করো। এই যে তাওয়াক্কুল, যেখানে তাওয়াক্কুল আছে সেখানে এটা একটা রেজাল্টও আছে, রাইট? রেজাল্ট আছে না? রেজাল্ট। এই যে তিনি আল্লাহর সাহায্য কামনা করেছেন, আল্লাহর দিকে ফিরে গেছেন, আল্লাহর সাহায্য কামনা করেছেন, তাওয়াক্কুল করেছেন, এর রেজাল্টটা কি ছিল? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহিংস সন্তানের ধৈর্য ধারণ করে, ইসমাইল আলাইহিস সালাম, আমি তাকে ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম। এই সুসংবাদ কিসের পরে? দীর্ঘ প্রতীক্ষার পর, ব্যর্থতা, প্রতীক্ষা, ডিপ্রেশনের পরে আল্লাহ তাকে এই যে তাওয়াক্কুল করেছেন, তাওয়াক্কুলের কি দিচ্ছেন? আল্লাহ প্রতিদান দিচ্ছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহিংস একজন সন্তানের বেশারত দিলাম, খুশখবরি দিলাম। তাহলে তিনি নিয়ামত প্রাপ্ত হয়েছেন, রাইট? তিনি নিয়ামত প্রাপ্ত হয়েছেন। নিয়ামত প্রাপ্তির পরে মানুষ নিয়ামত প্রাপ্তির আগে একরকম থাকে, নিয়ামত প্রাপ্তির পরে অন্যরকম থাকে, হয় না এরকম? পবিত্র কোরআনে প্রচুর এক্সাম্পল এসেছে, প্রচুর, যে মানুষ গরিব থাকতে এক অবস্থা, এখন অর্থবিত্তের মালিক হয়েছে, তার নামে সৈয়দ এসেছে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে, গর্দান নিচে নামে না, রাইট? তো দেখেন এই আগের যে মানসিক অবস্থা কি ছিল, ভঙ্গুর ছিল, পেরেশান ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা কি করেছেন? তাকে সুসংবাদ দিয়েছেন, মুক্তি দিয়েছেন এই সংকট থেকে। এরপর রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন, আল ইবতিলা, পরীক্ষা। পরীক্ষার সময় আমরা কি করি? ধৈর্য ধারণ করি। এটাও কিন্তু ইমানের পরিচায়ক, তাওয়াক্কুলের পরিচায়ক, আপনার আধ্যাত্মিকতার পরিচায়ক। সবাই কিন্তু প্রশান্ত থাকতে পারে না, রাইট? প্রশান্ত কি সবাই থাকতে পারে? সবাই থাকতে পারে না। তাহলে তিনি রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন একটা পরিণত বয়সে পৌঁছতেন, 12 কি 13 বছর, আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে কোরবানি দিচ্ছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এবং ইতিপূর্বে আল্লাহ বলেছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা স্পষ্ট একটা পরীক্ষা, ইমোশন। 86 বছর বয়সে পরে একটা সন্তানের মালিক হয়েছেন, বাবা হয়েছেন, আবার আল্লাহ বলছেন এই সন্তানকেই কোরবানি দিতে হবে। বিশাল একটা পরীক্ষা, রাইট? পরীক্ষা। তাহলে প্রথম ছিল তাওয়াক্কুল, পরে ছিল কি? তাওয়াক্কুলের রেজাল্ট আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাকে আল্লাহ সন্তান দান করলেন। এরপরে পরীক্ষা নিচ্ছেন তিনি কি আগের অবস্থা আছেন কিনা। এটা তার জন্য না, আমাদের জন্য। আমরা কি নেয়ামত প্রাপ্তির আগে যেমন ছিলাম, নেয়ামত প্রাপ্তির পরে কি আমরা পরিবর্তন হয়েছে কিনা? অনেকে পরিবর্তন হয়ে যায়, যেহেতু আমরা মানুষ তো, রাইট? ওইটার কথা বলছেন।
তো আল্লাহ স্পষ্ট বলছেন এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এবং অনেক বড় একটা পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা স্পষ্ট একটা বিশাল একটা পরীক্ষা। তাহলে এই পরীক্ষার সময় অবশ্যই আমরা কি করব? ধৈর্য ধারণ করব, তাওয়াক্কুল করব। আমরা সব কিছু করি, পরে বলি যে না দেখা যাক আল্লাহ কি করে, রাইট? দেখা যাক আল্লাহ কি করে, এটা শুরুতে বলি না। আমরা যখন একদম ব্যর্থ হয়ে যাই তখন বলি যে আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। খেয়াল করেছেন কথাটা? হ্যাঁ, বাকি সব আল্লাহর ইচ্ছা। কিন্তু এর আগে না, এই যে তাওয়াক্কুল, ইমানের দৃঢ়তা, তাহলে এই পরীক্ষা অবশ্যই এই প্রেমের পরীক্ষা বলতে পারে। এটা আবেগের পরীক্ষা, প্রেমের পরীক্ষা, আবেগ, আশা, আকাঙ্ক্ষা, এটার পরীক্ষা আল্লাহ নিচ্ছেন। তো এই পরীক্ষার জন্য বাবা ছেলে দুজনে কি হতে হবে? উত্তীর্ণ হতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কি জিজ্ঞাসা করলেন, মশাওয়ারা করলেন যে আমি এরকম এরকম দেখছি, তুমি কি বলো, তোমার অবস্থানটা কি? তো দুজনের অবস্থান ছিল সুদৃঢ় ইমানের উপর, আল্লাহর ভালোবাসার উপর, ওশী প্রেমের উপর। ইসমাইল আলাইহিস সালাম অকপটে বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, বাবা আপনি যাই আদৃষ্ট হয়েছেন তাই করুন, নির্দ্বিধায়। এই যে অটল দৃঢ়তা, ইমানের দৃঢ়তা, বিন্দু পরিমাণ কালক্ষেপণ না করে বলেন ইফআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনি যাই আদৃষ্ট হয়েছেন আপনি তাই করুন। তাহলে তিনি বাবা ছেলে দুজনেই কি করেছেন? প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ধৈর্যের পরীক্ষায়, আবেগের পরীক্ষা, এই যে বিপদ, এটাতে দুজনেই উত্তীর্ণ হয়েছেন। এখন নিয়ামত, এই যে বালা যেটা, মুসিবত যেটা, এটার সময় আমাদের এটা যখন আসে কোনো মানুষের উপর, তার দুটা অবস্থা থাকে। একটাকে আমরা ইখতিয়ারি নিই, আর একটা হচ্ছে ইদতিরারি। দুটা শব্দ, ইখতিয়ারি মানে ইচ্ছাকৃতভাবে এটাকে কি করা, ব্লেসিং হিসেবে নেওয়া, ব্লেসিং। হোয়াট এভার দ্য চ্যালেঞ্জেস, যেটাই হতে পারে, যেটাই হোক না কেন, যে বিপদে হোক না কেন, যত বড় বিপদ হোক না কেন, আপনি এটাকে যদি ব্লেসিংস হিসেবে নেন তাহলে এটা ব্লেসিংস হবে। আর যদি অস্থিরতা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই, একদম আপনি পেরেশান, কাবু হয়েছি এবং শিকায়ত করছি বারবার, তো এই যে বালা বলছেন, যে আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা বিশাল একটা বালা। আমরা বালা মুসিবত বলি না, বালা শব্দটি আরবি, বালা মুবিন, এটা স্পষ্ট একটা বালা মুসিবত এবং পরীক্ষা। তাহলে যে কোনো পরীক্ষার সময় আমাদেরকে কি থাকতে হবে? দৃঢ় থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, আল্লাহর উপর অগাধ ভালোবাসা, বিশ্বাস, প্রেম থাকতে হবে। আদারওয়াইজ এখানে উত্তীর্ণ হওয়া যাবে না। এই জন্য সুফিদের ভাষা হচ্ছে সাফারিং ইজ এ গিফট। যা কিছু আমরা সাফার করছি, রুমির ভাষা তিনি বলছেন সাফারিং ইজ এ গিফট, ইন ইট ইজ হিডেন মার্সি, এটার মধ্যে একটা গুপ্ত মার্সি, দয়া আছে। এটার মধ্যে একটা গুপ্ত দয়া আছে, যেটা তো আমি জানি না, আপনি জানেন না, অথবা জানলো 2 মাস পরে, 5 মাস, 10 মাস, বছর, 2 বছর পরে জানবো। হয় না এরকম? আপনারা সবাই মা কিংবা মা হবেন, আপনাদেরকে যদি বলা হয় আপনার সন্তানের জন্য একটা প্ল্যান করেন, ফিউচার প্ল্যান, আপনার বেস্ট যেটা ওটা পছন্দ করবেন, রাইট? রাব্বুল আলামিন তার ব্যাপারে কি, যিনি ভালোবাসাকে 100 ভাগ করে 1 ভাগ পৃথিবীতে দিয়েছেন। 1 ভাগ পৃথিবীতে দেওয়ার কারণে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, হাজব্যান্ড ওয়াইফ। আপনার এই যে রিলেশন দেখছেন দুনিয়াতে, পুরা সৃষ্টি জগতে ভালোবাসার 1 ভাগ পড়েছে, আর 99% ভালোবাসা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তো তিনি যদি আমার জন্য একটা প্ল্যান করেন, ইজেন্ট দ্য বেস্ট ওয়ান? এটা কি সর্বোত্তম হবে না এটা? তাহলে আমরা কেন তাওয়াক্কুল করব না? আমাকে তো ফিউচারে কি ঘটবে ওটার শক্তিটা দেয় নাই আল্লাহ। আমাদের কাছে কাল 3টা, রাইট? আল্লাহর কাছে তো কোনো কাল নেই। তো কিছুক্ষণ পরে কি ঘটবে এটা আমি জানি না। এই জন্য আমাদের কাছে অস্থিরতা প্রকাশ পায়, বিপদে আপদে আমরা স্থির থাকতে পারি না, খুব চরমভাবে আমরা অস্থির হয়ে পড়ি। কিন্তু এটার মধ্যে হয়তো বা কি আছে, কল্যাণ আছে। এটা আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইআন ফাহুয়া খায়রুল্লাহ, ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা বলতে পারো যে জিনিসটা অপছন্দ, কিন্তু আসলে এটার মধ্যে মঙ্গল আছে। আরেকটা জিনিস তোমরা অনেক বেশি পছন্দ করেছো, এটার মধ্যে অমঙ্গল আছে।
আমরা তো জানি না আসলে, আমরা খুবই লিমিটেড জ্ঞান দেওয়া হয়েছে। ওয়ামা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদেরকে খুবই অল্প অল্প জ্ঞান দেওয়া হয়েছে। তো সুতরাং এই যে ইবতিলা কিংবা মুসিবত, এটা হচ্ছে নিয়ামত। তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নিয়ামত হিসেবে নিয়েছেন না শাস্তি হিসেবে নিয়েছেন? নিয়ামত হিসেবে নিয়েছেন। এবং এটা বলেছেন যে সাতাজিদুনি, হযরত ইসমাইল ইসলাম বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মতো পাবেন, ধৈর্যশীল পাবেন। আপনি আপনার আল্লাহর আদেশ যেটা এসেছে আপনি এটা পালন করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের, আমি ধৈর্যশীলদের আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখানেও আদব দেখেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এরপরে নিজের উপর নিজে কিন্তু ডিফেন্ড করছে না, ইনশাআল্লাহ। তাহলে মুমিন প্রত্যেকটা অবস্থায় কার উপর ডিপেন্ড করে? আল্লাহর উপর। আমরা অনেকে টাকার উপর ডিপেন্ড করি, মেধার উপর ডিপেন্ড করি, রাইট? না, হোয়াট এভার দ্য ব্লেসিংস, অর্থাৎ যাই কিছু না, ওয়ামা মিন নি'মাতিন ফামিন আল্লাহ, যে কোনো নিয়ামত হোক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এরপরে বলছেন যে এই যে এটাকে তিনি গিফট হিসেবে নিয়েছেন, নিয়ামত হিসেবে নিয়েছেন, এই পরীক্ষাটাকে, এই বালাটাকে, এই মুসিবতটাকে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। বিপদের নিয়ামত ষষ্ঠতম হচ্ছে, এর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর বিধানকে একনিষ্ঠভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছেন, পালন করেছেন, নির্দ্বিধায়। এটা আমার জন্য ভালো হবে, খারাপ হবে, এত কিছু চিন্তা করেননি, এটা আমাকে পালন করতেই হবে, আল্লাহর অর্ডার এটা। সরি, তাহলে এটা দ্বারা হচ্ছে ওয়া ইমতিসালু আমরিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে আল্লাহর যে অর্ডার, যে নির্দেশনা, ওটাকে পালন করেছেন নির্দ্বিধায়। ফালাম্মা আসলামা, দুজনে যখন মনস্থ করলেন, এটা সবগুলো কোরআনের আয়াত থেকে, কোরআন থেকে। ওয়াতাল্লাহু লিল জাবিন, সরি, এটা হচ্ছে সূরা আস-সাফাত 103 নম্বর আয়াত। ফালাম্মা আসলামা, দুজনে যখন মনস্থির করলেন, প্রস্তুতি নিলেন কোরবানির জন্য, সন্তান শুয়ে পড়লেন, বাবা জবে করার জন্য প্রস্তুতি নিলেন। শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর কমান্ড, এর থেকে আর বড় কোনো কিছু নেই। নিজের ছেলে থেকেও আল্লাহর কমান্ডটা আর অনেক বেশি মূল্যবান, দামি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আমি আল্লাহ বললেন, আমি সাথে সাথে ইব্রাহিমকে ডাক দিলাম যে ইব্রাহিম, তুমি এই আমার প্রেমের পরীক্ষা পাশ করেছো। সপ্তম হচ্ছে দারাজাতুল ইহসান। এই কাজটা কিন্তু সবার দ্বারা, সব ইমানের দ্বারা, মুমিনের দ্বারা সম্ভব হয় না। কোন মুমিনের দ্বারা সম্ভব হয়? যাদের অন্তরে পরিশুদ্ধ হয়েছে, আর পরিশুদ্ধ অন্তরেই প্রশান্তি আসে। অন্তরে যদি প্রশান্তি চাই, এটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে অন্তরটা কি হতে হবে? পরিশুদ্ধ হতে হবে। পরিশুদ্ধ অন্তর ছাড়া প্রশান্তি আসে না। আর অন্তরে যদি প্রশান্তি আসে, শান্তি আসবে। আমি ইতিপূর্বে বলেছি, আপনি শান্তি এবং প্রশান্তির মধ্যে পার্থক্য। শান্তি এবং প্রশান্তি। শান্তি হচ্ছে আমাদের বডির সাথে রিলেটেড। এখানে যদি তাকিফ, এয়ার কন্ডিশন যদি না থেকে যদি ফ্যান থাকতো, একটু আরো কষ্ট বেশি হতো, রাইট? বাট এয়ার কন্ডিশন থাকাতে আপনি কমফোর্ট ফিল করছেন, ইজন্ট ইট? কমফোর্ট ফিল করছেন না? করছেন, এটা শান্তি। কমফোর্ট ফিল করছেন আপনার বডি দ্বারা, তাই না? আপনার জামাটা, এটা হচ্ছে, এটা কটন না, এটা অল্প দামি। তো অল্প দামি একটি এরপর আপনার টাকা হয়েছে, আপনি অনেক ভালো একটা জামা কিনেছেন যেটা পরতে আরাম। তাহলে এই শান্তি বডির শান্তির জন্য। তো শান্তিটা সবসময় দেখবেন যে বডির সাথে রিলেটেড। আর প্রশান্তি যেটা, এটা অন্তরের সাথে রিলেটেড। প্রশান্তি, শান্তি কোনোদিন প্রশান্তি আনতে পারে না। মানুষ এসিতে বসে কিন্তু ঘামতেছে, দেখবেন। মন যদি অশান্ত হয়, এসিতে বসেও কি করবে? সে ঘামবে। আর যদি অন্তর যদি প্রশান্ত হয়ে যায়, লাগবে না তার, সেই কি থাকবে? অটল থাকবে, সেই তার মধ্যে অস্থিরতা প্রকাশ পাবে না। হযরত ইসমাইল আলাইহিস সালামের ওই প্রশান্তি ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই প্রশান্তি ছিল বিধায়
তিনারা আল্লাহর প্রেমের পরীক্ষা পাশ করেছেন। শান্তি এবং প্রশান্তি। প্রখ্যাত সুফি ইমাম সাবিত আল বুন্নানি, অনেক বড় আল্লাহর ওলি। এই ঘটনাটি রেসালাতুল কুশাইরিয়ার মধ্যে এসেছে, আজ থেকে প্রায় 900,000 বছর আগে লেখা এই বই। সাবিত আল বুন্নানি মিশরে ছিলেন। তৎকালীন মিশরের গভর্নর ছিল ইবনে তুলুন। তা আমি ইবনে তুলুনের মসজিদে গিয়েছি। ইবনে তুলুন মিশরের শাসক। হযরত সাবিত আল বুন্নানি ইবনে তুলুনের কাছে গিয়ে তাকে নসিহত করলেন, তাকে ভালো হতে বললেন, সৎ হতে বললেন, বৈষম্য না করতে বললেন। তো এটা তার ব্যক্তিত্বে লেগেছে। তো সুফিরা তো কাউকে পরোয়া করে না, কারণ সুফিরা আল্লাহ নূরে নূরান্বিত। দুনিয়ার সবকিছু তুচ্ছ আল্লাহর ভালোবাসার কাছে, আল্লাহর কমান্ডের কাছে। তো তিনি গিয়ে ইবনে তুলুনকে বললেন যে আপনি এটা করেন, এটা করেন না, এটা করেন না। ক্ষিপ্ত হয়ে তাকে বাঘ এবং সিংহের খাঁচার মধ্যে ফেলে দিল ইমাম সাবিত আল বুন্দানিকে। মানুষ দেখছে, মানুষ অস্থির হয়ে গেছে, এটা দেখে তারা আফসোস করছে কিছুক্ষণের মধ্যে তো তাকে খেয়ে ফেলবে বাঘে এবং সিংহে। কিন্তু তিনি কিন্তু নির্বিকার, তার মধ্যে হায় আফসোস কিছুই নেই। তাকে বাঘের খাঁচায় ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, বাঘ এবং সিংহ তাকে কিছু করে না। তাকে এসে লেহন করতেছে, চাটতেছে, কিন্তু তাকে খায় না। আধা ঘন্টা যাওয়ার পরে নির্দেশ দিলেন যে তাকে খাঁচা থেকে বের করো। বের করিয়ে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে জিজ্ঞেস করলো যে আপনাকে যখন ভিতরে ফেললো তখন আপনার অবস্থা কেমন ছিল, আপনার চিন্তা, আপনি কি নিয়ে চিন্তা করছিলেন? বলল যে আমি চিন্তা করছিলাম যে এই যে বাঘ এবং সিংহ আমাকে চাটতেছে, আমার ওজু ভাঙবে কিনা। ঠিক আছে, তো এটা কিভাবে সম্ভব হয়? অন্তর যদি কি হয়ে যায়, প্রশান্তি হয়ে যায়, অন্তর যদি প্রশান্ত হয়ে যায়, পৃথিবীর সবটা উল্টে যায়, কিছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলা হলো না, তিনি কি অস্থিরতা প্রকাশ করেছিলেন? না, নির্বিকার। কারণ ওই ট্রাস্ট, ওই ভালোবাসা, ওই তাওয়াক্কুল, ওটা ছিল তার অন্তরে, পাহাড় থেকে অনেক বেশি বড়। প্রশান্ত অন্তরে প্রশান্ত মহাসাগর থেকে বড়। আমি ওই দিনে বলেছি গতকাল, একটা প্রশান্ত হৃদয়, একটা সুফি হৃদয় পুরা সৃষ্টিকে ধারণ করে, পুরা সৃষ্টি। আর যে অন্তর প্রশান্ত না, যে অন্তর প্রশস্ত না, আপন ভাইকেও ধারণ করে না। দেখেছেন আপনারা, আপন ভাই কনফ্লিক্ট আছে, রাইট? ভাই ভাইকে হত্যা করছে না, করছে। তো যে অন্তর প্রশস্ত না, প্রশান্ত না, আপন ভাইও সে অন্তরে জায়গা নাই। আর যে অন্তর প্রশস্ত, প্রশান্ত, সেটা পুরা সৃষ্টি সে অন্তরে স্থান পায়। এই জন্য সুফিরা ওদের দ্বারা হত্যা, ধর্ষণ, রাহাজানি, খুন ইম্পসিবল। বরং বড় বড় ডাকাত যারা এসেছে তাদের হাতে এসে তসবি নিয়েছে না, তারা বন্দুক রেখে তসবি গ্রহণ করেছে। এটাই আদর্শ, এটাই হচ্ছে তারবিয়া, এটা হচ্ছে দ্য স্পিরিচুয়াল কানেকশন, দারাজাতুল ইহসান। তাহলে বলছি যে 7ম নাম্বার যেটা এহসান, এহসানের পথ যে যাওয়া সবার কাজ না, এটা অনেক ডিফিকাল্ট। এটা হচ্ছে 99 পাওয়া। পরীক্ষাতে 99 পাওয়া হচ্ছে কি? এহসান। আমরা হচ্ছে মুমিনুন, মুত্তাকুন, সালেহুন, সিদ্দিকুন, ঠিক আছে, মুহসিনুন। গ্রেড আছে না পরীক্ষাতে, আপনারা দেখেছেন। সি পেয়েছে মাত্র, ডি পেয়েছে, সি, বি, বি প্লাস, রাইট? এরকম আছে না, এ মাইনাস, এ প্লাস। তাহলে মুহসিনুন হচ্ছে এ প্লাসের ক্যাটাগরির, ঠিক আছে? তো মুমিনুন যারা তারাও মুমিন, সিদ্দিকুন যারা তারাও মুমিন, সালেহুন যারা তারাও মুমিন, রাইট? বাট প্রত্যেকের ঈমান এক ধরনের না, স্ট্রং না সবার। আল্লাহ তাদেরকে প্রথম হচ্ছে এই যে কি করেছেন, তিনি তাওয়াক্কুল করেছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহ থেকে ফিরে গিয়েছেন। তাহলে রব্বুল আলামিন এটার বিনিময়ে তাকে তাওয়াক্কুলের বিনিময়ে কি দিয়েছেন? শুভ সংবাদ দিয়েছেন ইসমাইল ইসলামের। তারপরে এই সুসংবাদের পরে, নিয়ামতের পরে তিনি পরীক্ষা নিয়েছেন, প্রেমের পরীক্ষা নিয়েছেন, ভালোবাসার পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছেন, রাইট? উত্তীর্ণটা কিভাবে হয়েছেন? তারা ধীর ছিলেন, সুদৃঢ় ছিলেন, এবং তারা আল্লাহর কমান্ডকে যথাযথভাবে পালন করেছেন। এই যথাযথভাবে পালন করার মাধ্যমে
আল্লাহর কমান্ড যেভাবে পালন করতে হয় সেভাবে পালন করার মাধ্যমে তারা এহসানের পর্যায়ে চলে গেছেন, মুহসিনিন। আল্লাহ বলছেন কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন প্রতিপালন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ এভাবেই মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি, পুরস্কৃত করে থাকি। মুহসিনিন এটা হচ্ছে অনেক বড় একটা লেভেল, দ্য হাইস্ট র্যাঙ্ক অফ ইমান। তাহলে মুহসিনের তাবকা, মুহসিনিন সবাই হতে পারে না। আমরা 33 তো পাইনি ধরেন, ঠিক আছে, আমরা 32 পেয়েছি, 30 পেয়েছি। আমরা জানি না আসলে টিচার পাস করাবে কি পড়াবেন না, রিকোয়েস্ট করতেছি পাস করায় দেন, ঠিক আছে। দারাজাতুল ইহসান, শুধু ইহসান নিয়ে যদি আমরা কথা বলি, এটা বিশাল একটা জগৎ। ইহসান, দ্য কনসেপ্ট অফ ইহসান, এটা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে ইহসানটা কি, এটা অনেক বড় একটা তাবকা, দারাজা। আচ্ছা, ইহসানের পর্যায়ে তারা উন্নীত হয়েছেন, উন্নতির পরে আল্লাহ সার্টিফিকেশন লেটার দিচ্ছেন তাদেরকে, প্রশংসা করছেন তাদেরকে। আল্লাহ কি করছেন, এটা হচ্ছে অষ্টম, প্রশংসা করছেন আসসানাউ ওয়াল ইকরারুল লিল মুহসিন, যারা মুহসিনিন হয়েছে, ইহসানের পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ তাদেরকে বলছেন সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক কার উপর, ইব্রাহিমের উপর। কাযালিকা নাজজিল মুহসিনিন, আবারও বলছেন যে আমি এইভাবেই মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। কিসের প্রতিদান? আল্লাহর নৈকট্যের প্রতিদান। এর থেকে বড় প্রতিদান তো আর হয় না আসলে। আল্লাহ যদি তার ভালোবাসা দেন, এই ভালোবাসা থেকে বড় প্রতিদান কি আছে? আল্লাহ বলছেন কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই মুহসিনিনদেরকে আমি আল্লাহর করবত দিয়ে ধন্য করি, আমি আল্লাহর নৈকট্য দিয়ে ধন্য করি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় তিনি ইব্রাহিম হচ্ছেন আমার মুমিন বান্দাদের একজন। আল্লাহ দুইবার প্রশংসা করেছেন, তিনটা করেছেন। প্রথম হচ্ছে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর কি, ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি। কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ আবার বলছেন তিনি কোন দরজায় আছেন, মুহসিনিন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় তিনি আমাদের একজন, আমি আল্লাহর একজন মুমিন, খাঁটি একজন বান্দা। এই তিনটা লকব আল্লাহ তাকে ভূষিত করেছেন প্রেমের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে। এরপরে পরীক্ষা যখন উত্তীর্ণ হয়েছেন, আবার কি আছে, গিফট আছে, আছে না? পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গিফট আছে না, আছে। এটা 9 নাম্বার, জাযাউল ইহসান। আল্লাহ পবিত্র কোরআনে বলছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান তো শুধু ইহসান, ভালোবাসার প্রতিদান শুধু কি, ভালোবাসা। আল্লাহ বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইল্লাল ইহসান। তাহলে ইহসানের প্রতিদান কি হবে, ইহসান হবে। জি, দয়া এবং ইহসান, দয়া, দয়া এবং এহসান। আমি আপনার থেকে 10 টাকা চেয়েছি, আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, এটা হচ্ছে দয়া করেছেন। আপনি যদি 100 টাকা দিতেন তাহলে এহসান করেছেন, ঠিক আছে। এহসানের মধ্যে, শব্দের মধ্যে সবসময় একটু বাড়তি জিনিস আছে, বাড়তি জিনিস আছে। এহসান যে শব্দটা আছে এটার মধ্যে সবসময় একটা বাড়তি জিনিস আছে, অর্থাৎ আপনার যে রেসপন্সিবিলিটি থেকে আরো বেশি করা, এটা হচ্ছে এহসান। না, না, ইটস ভেরি ডিফিকাল্ট, টাফ। তাহলে জাযাউল ইহসান। এরপরে আল্লাহ আবার পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাদেরকে কি করে সার্টিফিকেশন দিয়েছেন, আবার কি করেছেন, তাদেরকে আল্লাহ তাকে আবারও সুসংবাদ দিচ্ছেন, এবং মুহসিনিনের পর্যায়ে তিনি উত্তীর্ণ হয়েছেন, রাইট, মুহসিনিন। তো মুহসিনদের জাযা কিন্তু ইহসান। তিনি মুহসিন হয়েছেন, আল্লাহ তার প্রতি আবার কি করবেন, ইহসান করবেন। পবিত্র কোরআনের অন্য জায়গায় এসেছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান শুধু কি হয়, ইহসানই হয়। এবং আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি অনেক বেশি বাড়িয়ে দেব। আজিদান্নাকুম শব্দের মধ্যে একটু বেশি আছে, অর্থাৎ অনেক অনেক বেশি বাড়িয়ে দেব, ঠিক আছে। তো শুকরিয়াটা অনেক ধরনের হতে পারে, জানের হতে পারে, মালের হতে পারে, জানের হতে পারে, মালেরও হতে পারে। নিজের আপন ছেলেকে 86 বছর বয়সে কোরবান করছেন, বাবা 86 বছর বয়সে প্রথম সন্তান হলো, সন্তানকে কোরবান করছেন। এর থেকে বড় পরীক্ষা, বড় ত্যাগ, বড় প্রেম আর কি হতে পারে, বড় এহসান কি হতে পারে?
এহসানের তো সবসময় দয়া না, এহসানের কমপক্ষে 20টা অর্থ আছে। হয়তো আমরা একদিন এহসান নিয়ে আলোচনা করবো, শুধু এহসান, ঠিক আছে, দ্য কনসেপ্ট অফ এহসান। তো পরীক্ষা পাশ করেছেন, আল্লাহ তাকে 3টা সুসংবাদ দিয়েছেন, 3টা শব্দ দ্বারা ভূষিত করেছেন, রাইট, প্রশংসা করেছেন। এরপর বলছেন ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। এরপরে আমি আল্লাহ তাকে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলাম। প্রথম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, এরপরে কে? ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দেবে বলছেন না? এই যে দলিল দেখেন যে প্রথমে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন, তো শুকরিয়া জ্ঞাপন করেছেন, প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, রাইট। এরপরে আল্লাহ কি করেছেন? ওয়াবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ দিলাম, বিইসহাকা, ইসহাকের, নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি সালিহিনদের অন্তর্ভুক্ত এবং আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন নবী। সুবহানাল্লাহ। এই 9টি পয়েন্ট জাস্ট আমার মনে পড়লো যে জাস্ট আজকে জিনিসগুলো। আরেকটি হচ্ছে শুকর। কোরবানের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে শুকর। আল্লাহ যে আপনাকে ধন দিয়েছেন, অর্থ দিয়েছেন, সুখী করেছেন, সমৃদ্ধি করেছেন, এটার শুকরিয়া আদায় করা শুকর। আল্লাহ বলছেন কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, সূরা হজের মধ্যে এসেছে। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে চতুষ্প জন্তু দান করেছি। আপনি তো সিংহ পালতে পারেন না, সিংহ পালতে পারেন না, কিন্তু চতুষ্পদ জন্তু আপনি পালতে পারেন। এগুলা আল্লাহ আমাদের জন্য ওইভাবে করে দিয়েছেন যাতে করে আমাদের প্রয়োজন মেটাতে পারি। আল্লাহ তো চাইলে সবগুলা আপনার গৃহপালিত না করে এগুলা বন জঙ্গলের পশু পানি করতে পারতেন না। আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন কাযালিকা সাখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো, সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে এই চতুষ্প জন্তুগুলো তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের খেদমতে আমি আল্লাহ নিয়োজিত করেছি, যাতে করে আমরা গ্রেটফুল হতে পারি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে পারি। তাহলে কোরবানের এক উদ্দেশ্য হচ্ছে শুকর আদায় করা। শুকরটা কোত্থেকে আসে? এটা অন্তর থেকে আসে। এই যে কথাগুলো বললাম সবগুলো স্পিরিচুয়াল ডাইমেনশন। এবং আল্লাহ এই কোরবানির ব্যাপারে অন্য জায়গায় বলছেন ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। এই যে 10 ডেজ আমরা জিলহজ মাসে আছি, আজকে 4র্থ দিন, এই 10 দিনের অনেক বেশি ফজিলত আছে। এই 10 দিনের ব্যাপারে আল্লাহ শপথ করেছেন কোরআনের, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ এই 10 দিনের শপথ করেছেন, কারণ এই 10 দিনের মধ্যে ইমাম ইবনে হাজার আল আসকালানী বলছেন সমস্ত বড় বড় ইবাদতের সমাহার ঘটেছে এই 10 দিনের মধ্যে। হজের সমাহার ঘটেছে এই 10 দিনের মধ্যে, রাইট। আরাফা, আল হাজ্জু আরাফা বলছেন, কোরবানির মতো ইবাদতের সমষ্টি ঘটেছে এই 10 দিনের মধ্যে। এই 10 দিনের মধ্যে আবার আরাফাত দিন রোজা রাখা, এবং এই 10 দিন রোজা রাখা সুন্নত বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ আছে, এখানে রোজা আছে, হজ আছে, এখানে কোরবানি আছে, সমস্ত ইবাদতগুলোর সমাহার ঘটেছে এই 10 দিনে। সেজন্য আল্লাহ এই 10 দিনকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। রোজা থাকা সুন্নাহ, বাট এটা কম্পালসারি না। কেউ যদি আরাফাত দিন রোজা রাখে কিংবা 2 দিন রোজা রাখে, এটা তো আপনাকে আমার এখানে সোমবার আছে, রাইট, বৃহস্পতিবার আছে। তো আমরা যদি জিলহজ মাসের এই 10 দিন রোজা রাখি আসলে, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি কি হবে। তো আল্লাহ বলছেন ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, এই কয়েকটা দিনের মধ্যে তারা আল্লাহ জিকির করবে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নিয়ামতের স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তুর নিয়ামত দিয়েছেন, এটার জন্য যাতে তারা কি করে? শুকর আদায় করে। লাস্ট যেটা 12টা পয়েন্ট বলছি, তো 11 নম্বর পয়েন্টটা হচ্ছে, আচ্ছা কিছুক্ষণ আগে 9 নম্বর পয়েন্টে বলছেন এহসানের যাজা, প্রতিদান। 2টা প্রতিদান, একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছেন আল্লাহ, আর একটা হচ্ছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির বিনিময়ে আল্লাহ তার জীবনকে রক্ষা করেছেন। প্রেমের পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন না, ওই জায়গার মধ্যে, ইসমাইল আলাইহিস সালামের জায়গার মধ্যে তিনি ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটা দুম্বা দিয়ে আমি তার জীবনকে কি করেছি? বাঁচিয়েছি। তাহলে এখানে 2টা সুসংবাদ, ইসমাইল আলাইহিস সালামের জীবন দান করা এবং কি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া। 11 নম্বর যে পয়েন্টটা, সেটি হচ্ছে নিজের আত্মাকে কপটতা থেকে, কৃপণতা থেকে মুক্ত রাখা। কৃপণতা, আমরা কিছুক্ষণ আগে অন্তরের প্রশস্ততার কথা বলছি না,
প্রকৃত ধনী আসলে ওই ব্যক্তি যেই মন থেকে ধনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গানা বিকাসরাতিল উরুদ। যার ধন সম্পদ বেশি সে ধনী না আসলে। ইন্নামাল গানা গানাউন নাফস। যে যার অন্তর ধনী সেই প্রকৃত ধনী। হয়তো আপনি দেখতে পারবেন যে ছেঁড়া-ফাটা জামা পরে আছে, ঘরে কিছু নেই। বাট তার অন্তরটা বিশাল সমুদ্রের মতো, প্রশান্ত মহাসাগরের মতো। প্রশান্ত আবার প্রশান্তিও আছে, রাইট? অনেক বেশি ধনী। আপনি অনেক ধনী পরিবারে যান, দেখুন যে আপনার ভালো ফিল হবে না, গুড ফিল হবে না। আবার অনেক হতদরিদ্রের বাসায় গেছেন, দেখবেন যে আলাদা একটা প্রশান্তি কাজ করছে। আপনাদের হয় এরকম? সে আপনাকে অন্তর জুড়ে আপনাকে বরণ করেছে। আবার অনেক ধনী পরিবার বাসায় গিয়েছেন, পিছনে কিচেনে কিন্তু আপনার হাসব্যান্ডের সাথে ঝগড়া লাগাই দিচ্ছে যে কেন এই মুহূর্তে আসলো সে। হয় না এরকম? রাইট? হ্যাঁ। তো এই যে অন্তরে যে এই প্রশান্তি, প্রশস্ততা, কোনো সুফি কিন্তু কৃপণ হতে পারে না। ইম্পসিবল। সুফি কি হতে পারে না? যদি কোনো কৃপণ দেখেন, মনে করবেন সে সুফি না। ইম্পসিবল, হতেই পারে না। কারণ তাসাউফের শিক্ষা হচ্ছে ব্রডনেস, যে অন্তরের প্রশস্ততা। ওমা ইউকান শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন মুফলিহুন তারা, সফলকাম তারা যারা অন্তরের যে ন্যারোনেস এটা থেকে মুক্ত হয়েছে, অন্তরের যে কি বলবো সংকীর্ণতা থেকে মুক্ত হতে পেরেছে। কিছুক্ষণ আগে বললাম না, পুরা সৃষ্টিকে ধারণ করে একজন সুফি অন্তর, রাইট? আবার অসুফি অন্তর নিজের ভাইকেও ধারণ করে না, মাকেও ধারণ করে না। তো এখানে কোরবানির অন্যতম একটি শিক্ষা হচ্ছে, তখন কিন্তু অর্থ সম্পদ বলতে কি ছিল? গবাদি পশু ছিল, রাইট? ওট ছিল 1000 ওট, 100 ওট, 200 ওট, এরকম দুম্বা ছিল। তো অর্থ সম্পদ বলতে আরবে তো তৎকালীন দেখা গেল যে আপনার কি ছিল? পশুই ছিল। তো আমরা অ- তাকবীর পড়বো আমরা ইনশাল্লাহ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। তো অন্তরকে কপটতা মুক্ত রাখতে হবে, কৃপণ। ইমাম বিশর ইবনুল হারিস আল হাফি রহমতুল্লাহ আলাইহ, আপনারা ওকে চেনেন, বশর হাফি, রাইট? বশর হাফি বলতে একজনকে চেনেন? বিশর হাফি চেনেন? আমরা জানি যে না ও মদ্যপ ছিল, এই ছিল, সে ছিল, আসলে এটা রং। তিনি যুগের হাফিজুল হাদিস ছিলেন, সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ফিল হাদিস, অনেক বড় বুজুর্গ, অনেক বড় স্কলার, যিনি হাদিসের জ্ঞান বিতরণ করেছেন, সুফি মুহাদ্দিসদের অন্যতম একজন। ইমাম বিশর ইবনুল হারিস হাফি রহমতুল্লাহ আলাইহ তিনি বলছেন, একজন বখিল সুফি থেকে একজন অজ্ঞ আমার কাছে উত্তম। একজন কৃপণ আমার কাছে, একজন কৃপণ সুফি থেকে একজন অজ্ঞ নির্বোধ মানুষ, কিন্তু তার কি আছে? অনেক বড় অন্তর আছে, সে আমার থেকে উত্তম। কারণ তাসব চর্চার প্রথম সত্য হচ্ছে অন্তরের বক্রতা থেকে মুক্ত থাকতে হবে, অন্তরের পরিচ্ছন্নতা দরকার, অন্তরের ন্যারোনেস যাদের আছে, যে সংকীর্ণতা আছে, এটা দিয়ে হবে না আসলে। কারণ এটা স্পিরিচুয়াল জার্নি, এটা এটা অন্তরের একটা ভ্রমণ, এটা বিশাল একটা যাত্রা। আমরা সবকিছু ভ্রমণ করি, কিন্তু নিজের মধ্যে ভ্রমণ করি না। কিন্তু খেয়াল করেছেন? আমরা ভ্রমণ করি ফিজিক্যালি, এদিকে ওদিকে যাই, কিন্তু নিজের মধ্যে নিজের চিন্তা আমরা ভ্রমণ করি না, নিজের আত্মা দিয়ে আমরা কিন্তু ভ্রমণ করি না। এটা বিশাল একটা জগৎ। তো যাই হোক, এই কোরবানির মাধ্যমে, কোরবানি মানে কি? স্যাক্রিফাইস করা। তো কোরবানির মধ্যে কি কোরবানি আছে? আপনি বলুন না, কোরবানির মধ্যে কোরবানি আছে? কোরবানি অর্থ যদি স্যাক্রিফাইস হয়, কোরবানি অর্থ যদি আল্লাহর নৈকট্য হয়, তাহলে এই জিনিসগুলো তো নাই আসলে। উদহিয়া, এটা কোরবান, এটা যদিও ফার্সি ভাষা হয়, এটার আরবি হচ্ছে উদহিয়া। উদিহা মানে আত্মাদিহিয়া, স্যাক্রিফাইসিং, স্যাক্রিফাইস। এটা অনেক বড় একটা জিনিস, স্যাক্রিফাইস। তো যে কোরবানির মধ্যে স্যাক্রিফাইস নেই, দেখা গেলো যে সব প্রিজার্ভ করে রেখেছি, ঠিক আছে, শুকাইয়ে রাখছি কিছু কিছু, আমি আমার হ্যাপিনেস শেয়ার করছি না, তাহলে এটা কোরবান হলো না আসলে, ত্যাগ হলো না। ত্যাগ হলো, এটা ভোগ হলো। ভোগ এবং ত্যাগের মধ্যে অনেক বেশ কম আছে। পৃথিবীতে দুই ধরনের মানুষ, কিছু খাওয়াইয়া খুশি, কিছু খাইয়া খুশি, দেখবেন, রাইট? কিছু খাইয়া খুশি, এই ধান্দা থাকে সারাদিন, খাইয়া খুশি। তো খাইয়া খুশি যারা, এই যে খুশিটা, এটা হচ্ছে পার্থিব। আর খাওয়াইয়া যারা খুশি হয়, এটা হচ্ছে স্বর্গীয়, তারা সুফি, ঠিক আছে? তো কোরবানির অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে অন্তরকে কপটতা মুক্ত রাখা। আর আমরা তো অর্থ সম্পদ ভালোবাসি, এটা আমাদের নেচার, রাইট? কে পাগলও অর্থ ভালোবাসে। আল্লাহ এটা কোরআনের পাকের মধ্যে বলছেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা অর্থ সম্পদকে অনেক বেশি ভালোবাসো। অন্য জায়গায় বলছে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, তোমরা প্রকটভাবে তোমরা অর্থ সম্পদকে ভালোবাসো। অর্থাৎ কি, আমরা ব্যয় করতে চাই না, ঠিক আছে? তো কোরবানি, কোরবানি এটা ব্যয়, এটা এমন একটা ইবাদত যেটার মধ্যে ত্যাগ আছে, যেটার মধ্যে প্রেম আছে,
যেটার মধ্যে আল্লাহর নৈকট্য আছে। যদি এটা এই যে স্পিরিচুয়াল যে আদবগুলো আছে বললাম, এগুলো যদি থাকে তাহলে এটা হবে এবাদত, আদারওয়াইজ এটা এবাদত হবে না। ঠিক আছে? প্রথম হচ্ছে তাওয়াক্কুল, দ্বিতীয় হচ্ছে আপনার দৃঢ়তা, ইমানের দৃঢ়তা, নিয়ামতের স্বীকৃতি। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন অপুরান্ত নিয়ামত, এটা স্বীকৃতি স্বরূপ আমরা কি করব? কোরবানি করব। রাইট? এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব, মহসিনদের পর্যায়ে আমরা উত্তীর্ণ হব, এবং আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এটার বিনিময়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করব, এবং কি অবশেষে আমরা 12 নাম্বার, এটা হচ্ছে আমরা তাকওয়া অর্জন করব। তাকওয়া, সওমের, রোজার আলটিমেট গোল ছিল কি? লাআল্লাকুম তাত্তাকুন। কোরবানিরও আলটিমেট গোল হচ্ছে কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমাহা, তোমরা যে কোরবানি করো আল্লাহ তো এই গোশত পায় না, আল্লাহ এই গোশত চায় না। ওয়ালা দিমাউহা, এবং তোমাদের থেকে রক্তও চান না, আল্লাহ মাংসও চান না, রক্তও চান না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তাকওয়া যেটা রাব্বুল আলামিনের কাছে ওই জিনিসটাই মূল্যবান, না মাংস না রক্ত। জাহিলি যুগে তারা কোরবানি করে রক্তের মধ্যে হাত দিয়ে এটাকে বিভিন্ন ঘরের মধ্যে লাগিয়ে দিত। কাবা শরীফের যে কি ছিল, দেওয়ালের মধ্যে লাগিয়ে দিত। এখনো আছে, আমি বিভিন্ন জায়গাতে দেখেছি বেদুইনদের মধ্যে যারা জবাই দিয়ে এটাতে হাত দিয়ে রাত্তাতে হয় না, এটাকে ঘরের মধ্যে চিহ্ন হিসেবে লাগাই দেয়, দরজাতে লাগাই দেয়। ঠিক আছে? তো আল্লাহ ওই এই জন্য রক্তের কথা নিয়ে উল্লেখ করেছেন, এটা জাহিলি যুগের একটা কালচার ছিল। ঠিক আছে? কোরবানটা তো তখনও ছিল, ধরেন প্রতিমার জন্য উৎসর্গ করতো তখন, রাইট? তো আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের থেকে মাংস রক্ত কোনো কিছু চান না। আসলে আল্লাহ, এটা একটা পরীক্ষা যে আল্লাহ কতটুকু প্রেম আছে এই হৃদয়ের মধ্যে, কতটুকু প্রশস্ততা আছে, কতটুকু প্রশান্তি আছে, কতটুকু দৃঢ়তা আছে। আল্লাহ এই কোরবানির মাধ্যমে এটাই কি করছেন? যাচাই করছেন। কাযালিকা সাখারা আলাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলছেন আবারও, এই চতুর্থ পর্যন্তকে তোমাদের জন্য আমি তোমাদের অনুগত করে দিয়েছি, তোমরা যাতে এগুলা থেকে ফায়দা নিতে পারো, এবং তোমরা যাতে বেশি বেশি আল্লাহর তাকবীর পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক আছে? আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন, বেশি বেশি কি পড়বে? তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার। ঠিক আছে? ওয়াবাশশিরিল মুহসিনিন, আবার বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন। আমি কোরআনের ওয়াবাশশিরিল মুহসিনিন বা মুহসিনিন শব্দ যেখানে আছে আমি একটু এক নজর দেখলাম আজকে। তো দেখবেন যে এই যে এহসানের দরজা বলছি 99% পাওয়া, বলছি না কিছুক্ষণ আগে, হাইয়েস্ট লেভেল অফ ইমান র্যাঙ্ক বলছি না? তো এটার জন্য যেখানে ও অবশ্যই মহসিনের কথা আছে, মহসিন তো সবাই হতে পারে না, তাদের যে ক্যারেক্টারিস্টিক্স আছে ওইখানে বলা আছে অধিকাংশ জায়গাতে দেখবেন যে আপনার অন্তরের সাথে রিলেটেড। যারা অন্তরকে কন্ট্রোল করতে পেরেছে, যারা যারা পরিশুদ্ধ করতে পেরেছে, শুধুমাত্র তারাই মহসিনের কাতারে সামিল হবে। যেমন একটি আয়াত হচ্ছে সূরা আল ইমরানের, ওয়াল কাযিমিন আল গায়জা ওয়াল আফিন আনিন নাস। শুরু থেকে বলে গেলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الذين ينفقون, যারা দান করে, في السراء والضراء, দুই অবস্থায়, আপনার থাকলেও দান করে, তারা না থাকলেও কি করে? দান করে। তাহলে দান করা কি ইজি ব্যাপার? আল্লাহ বলছেন তো মানুষ ধন সম্পদ কি করে? ভালোবাসে। তাহলে অন্তরে যদি প্রশস্ততা না থাকে, হাত খোলে না তো? হাত খোলে? অন্তর যদি খোলা না থাকে, হাতও খোলা না। তাহলে অন্তরের সাথে রিলেটেড। তাহলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা আল গায়জ, দোজ হু কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গার, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রিত করে। সেলফ কন্ট্রোলের কথা বলছি, রাগ নিয়ন্ত্রণ। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়, রিভেঞ্জ নেয় না। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। তাহলে মুহসিনিন হওয়ার জন্য ওই কাতারে উত্তীর্ণ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দিয়েছেন আল্লাহ, কিন্তু 2-3টা। ঠিক আছে? সব কিছু কিন্তু সেলফ কন্ট্রোলের সাথে, আত্মার সাথে রিলেটেড, রাইট? তো এই জন্য বলি যে মুহসিনিন সবাই হতে পারে না। যারা, এই জন্য আল্লাহ এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির এখানে 2-3 বার মুহসিনিন শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ, কারণ এখানে জানের কোরবানি আছে, মালের কোরবানি আছে, অনেক বড় ত্যাগ আছে, অনেক বড় ধৈর্যের পরীক্ষা আছে, সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সেই জন্য আল্লাহ মুহসিনিন হিসেবে তাকে অ্যাড্রেস করেছেন।
তো আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে একটা ডাইমেনশনের কথা বললাম, এটা হচ্ছে স্পিরিচুয়াল ডাইমেনশন কোরবানির। এরপরে সোশ্যাল ডাইমেনশন আছে, ইকোনমিক্যাল ডাইমেনশন আছে, একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিংবা কোরবানির সামাজিক দৃষ্টিকোণ আছে, কোরবানির অর্থনৈতিক দৃষ্টিকোণ আছে। এতক্ষণ আমরা যেটা আলোচনা করি সেটা হচ্ছে কোরবানির আধ্যাত্মিক দৃষ্টিকোণ, রাইট? কোরবানির আধ্যাত্মিক দৃষ্টিকোণ নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম। তো যাই হোক, মোট কথা হচ্ছে এহসান, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন, এইভাবে আমি আল্লাহ মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করি। ঠিক আছে? তো এহসানটা এটা সব কিছুতে এহসান থাকতে হবে। আল এহসানু ফিন নিয়া, প্রথমত নিয়তের পরিশুদ্ধতা লাগবে, অন্তরের পরিশুদ্ধতা লাগবে, এরপর হচ্ছে কাজের পরিশুদ্ধতা লাগবে, কোয়ালিটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যখন কোরবানির পশু নির্বাচন করি, আমাদের কিছু কন্ডিশন আছে না? কান কাটা হওয়া যাবে না, রোগ না হওয়া যাবে না, চিকন হওয়া যাবে না, অসুস্থ হওয়া যাবে না, আছে বিভিন্ন কিছু। তাহলে এইখানেও এহসানের প্র্যাকটিস আছে। এহসানের এক অর্থ হচ্ছে এক্সিলেন্সি। এহসানের অর্থ সবসময় দয়া না বলছি না, এক অর্থ হচ্ছে ডুইং দ্য বেস্ট, সর্বোত্তম যেটা ওটা কি করা। তাহলে এহসান ফিন নিয়া, নিয়তের মধ্যে সর্বোত্তম নিয়ত করব, অর্থাৎ যেটার মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, যেটার মধ্যে জররা পরিমাণ পার্থিবতা থাকবে না, এটা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর নিয়াতু ফিল এহসান, নিয়তের মধ্যে এহসান, সংকল্পে এহসান। দ্বিতীয় হচ্ছে পশু নির্বাচনে এহসান, দ্য বেস্ট ওয়ান সিলেক্ট করব। তৃতীয় হচ্ছে জবাই করার সময় এহসান। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু রাসূল বলেছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ প্রত্যেক কিছুর মধ্যে এহসানটা নির্ধারণ করেছেন, এক্সিলেন্সি, দ্য বেস্ট ওয়েতে করতে হবে। এটা আপনারা যখন ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যিবহা, আপনারা যখন জবাই করবেন অতি উত্তমভাবে জবাই করবেন, যাতে করে পশু কষ্ট না পায়, যাতে করে পশু কষ্ট না পায়। তাহলে এহসান ফিজ যিবহ, জবাই করার মধ্যে কি আছে? এহসান। তাহলে নিয়তের মধ্যে এহসান আছে, পশু নির্বাচনের মধ্যে এহসান আছে, জবাই করার মধ্যে এহসান আছে, জবাই করার পরে মাংস ভাগ বটোয়ারা করার মধ্যে কি আছে? এহসান আছে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন কাযালিকা নাজজিল মুহসিনিন। তো মুহসিনিনের যে পৌঁছতে হলে আমাদের এই জিনিসগুলো লাগবে। তো যাই হোক, আমি এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে, যে আত্মশুদ্ধি, আত্মার পবিত্রতা এবং ওটার সাথে কোরবানির যে রিলেশন, ওটা এতক্ষণ আলোচনা করলাম। যাক, আমরা সময় হলে মেবি নামাজের পরে আমরা সোশ্যাল ডাইমেনশনটা অতি সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব। এখন আমি কন্টিনিউ করবো নাকি নামাজের পরে? অলরাইট, শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমরা কোরবানির কিংবা এই ইবাদতের স্পিরিচুয়াল ডাইমেনশন নিয়ে আলোচনা করেছিলাম, আধ্যাত্মিক দিকটা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা সোশ্যাল ডাইমেনশন, সামাজিক দিকটা নিয়ে আলোচনা করব। এবং আমি বলেছিলাম প্রত্যেকটা ইবাদতের এই দুটি সাইড আছে। সোশ্যাল ডাইমেনশনটা আপনারা পাবেন। এবাদতের প্রভাবটা কোথায় পড়বে? এটা আমার ব্যক্তিগত জীবনে পড়বে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবাদতের প্রভাবটা পড়বে। তাকওয়ার প্রভাবটা আমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে আমার প্রভাবটা পড়বে। এইভাবেই আমরা সমাজ এবং ধর্ম, দর্শন, ধর্ম, রাজনীতি, ধর্ম বা সব কিছুর সাথে এইভাবে এগুলা ইন্টার রিলেটেড, একটার সাথে সম্পৃক্ত। তো এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে, একটা মাকাসদ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তাকাফুল আল ইজতিমাই কিংবা সোশ্যাল সলিডারিটি, সামাজিক সংহতি। এখানে ধনী আছে, দরিদ্র আছে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। এই যে ইমব্যালেন্স সোসাইটি, যেটা ব্যালেন্স না, যেটা ভারসাম্য না, তো একটা ইমব্যালেন্স সোসাইটিতে কোরবানি, জাকাত, ফিতরা এগুলা অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ইসলাম এই সমস্ত ইবাদতকে বিধান করেছেন। তো কোরবানির মাধ্যমে আনফরচুনেট যারা আছে তাদেরকে আমরা টেক কেয়ার করতে পারি। যারা এমন আছে না বাংলাদেশে, আপনার আশেপাশে একটু কান পেতে শুনতে পাবেন যে যারা আসলে মাংস কিনে খাওয়ার মতো সে টপিকটা নেই, রাইট? আমি রিয়েলাইজ করছি না, কারণ আমি প্রতিবেলা মাছ খাচ্ছি কিংবা মাংস খাচ্ছি। আমার আশেপাশেই আছে অনেক মানুষ যারা কিন্তু বছরে একবার কি দুইবার মাংস খেতে পারে। আপনার কি মনে করেন যে আছে এরকম মানুষ? আছে। তো তাহলে এই কোরবানির অন্যতম এক উদ্দেশ্য হচ্ছে সামাজিক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সংহতি, বন্ধন। এই যে ক্ষয়ে যাওয়া রিলেশন, আপনার আত্মীয়দের মধ্যে যে ক্লেশ আছে, মনোমালিন্য আছে না এরকম? তো এটা হচ্ছে বেস্ট একটা ওয়ে, গিফট দেওয়া, মাংসের যে আদান প্রদান, এটার কারণে এই হাদিয়া, এই গিফট বিনিময়ের কারণে ক্ষয়ে যাওয়া সম্পর্কগুলো আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, বিনির্মাণ হবে। এই বন্ধনটা অটুট থাকবে। এগুলোর পুনঃপ্রতিষ্ঠা দরকার। আমরা মানুষের যখন একটু অর্থনৈতিকভাবে, অর্থাৎ গ্রাম থেকে যখন শহরে এসে যদি একটু ধনী হতে পারি, দেখা গেলো যে গ্রামের সাথে সম্পর্কটা একটু শিথিল হয়ে যায়, রাইট? আপনারা রিয়েলাইজ করেন কি না আমি জানি না। জাস্ট নিজেকে একটু সাধারণ না অসাধারণ ভাবা শুরু করি আমরা। সাধারণ থেকে জনসাধারণ না অসাধারণ, এই ভাবটা আসে আপনাদের? আমার আসে অবশ্য, আপনাদের হয়তো আসে না, যেহেতু আপনারা তরিকতে সোহবতে আছে। আমার আসে এই সমস্যাটা, যে আমি নিজেকে মাঝে মাঝে মনে হয় যে না, আমি তো তার থেকে ভালো অবস্থানে আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ফরচুনেট। কিন্তু এখানে অনেক লেস ফরচুনেট মানুষ আছে যাদের প্রতি রেসপন্সিবিলিটি আপনার, তাদের মুখে একটু হাসি ফোটানো। এটা কি বলবো, এটা অনেক বড় ইবাদত, অনেক বড়। আমরা ইবাদত কনসেপ্ট অফ এবাদতের কনসেপ্ট অফ নামাজ, রোজাতে সীমাবদ্ধ, হজে সীমাবদ্ধ করে ফেলেছি। কিন্তু আপনার একটা মুস্কি হাসি কিন্তু ইবাদত হতে পারে, যে হাসিটা দ্বারা আপনি একটা ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগিয়ে দিয়েছেন, একটা মলিন মুখকে আপনি হাসিয়েছেন, একটা ভাঙ্গা হৃদয়ে আপনি স্পন্দন এনেছেন আপনার একটা হাসি দিয়ে, একটা ভালো কথা দিয়ে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুস তাইয়্যিবা সাদাকা, ভালো একটি কথা এটাও সাদাকা। আপনার একটা হাসি এটাও সাদাকা বলেছেন। সাদাকা দুটো আছে অর্থ। একটা হচ্ছে সাদাকা, আমরা এইভাবে যে সাদাকা বলতে দান বুঝি, আর একটা সাদাকা মানে ফ্রেন্ডশিপ। এটা দান। দেখেন ইসলাম শব্দ চয়নে কত ইউনিক। সাদকা যে শব্দটা বলি, সদকা শব্দের সাথে একটু দরিদ্রতার ভাব আছে না? আছে না? সদকা খাইয়া মানুষ হয়েছে, কই না আমরা নামাতেরিতেরা। সাদাকা শব্দটা অনেকে মানতে পারে না। সাদাকা, সদকার সাথে একটু হেয় প্রতিপন্ন, একটু নেগলেক্ট করা, একটু বিষণ্ণতা ভাব আছে সদকা। কিন্তু না, সাদাকা শব্দটা অনেক সুন্দর। সাদাকা শব্দটা হচ্ছে একটা হচ্ছে ফ্রেন্ডশিপ। এটার মাধ্যমে আপনার সাথে আমার কি হচ্ছে, বন্ডনেস তৈরি হচ্ছে, রাইট? আর শরহি ভাষায়, পরিভাষা সাদকা বলতে আপনারা যাই বুঝছেন এটাই। তো
কোরবানির অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে শুধু প্রিজার্ভ করা না, আপনার এই ভালোবাসা বিতরণ করা, বিলিয়ে দেওয়া, সবার মুখে হাসি ফোটানো, লেস ফরচুনেট যারা আছে তাদেরকে হাসি ফোটানো। অনেক আছে মা কিন্তু বেরোতে পারছে না ঘর থেকে চক্ষু লজ্জার কারণে, সন্তানরা মাকে ধরছে একটু মাংসের জন্য। হয় না এরকম? রিয়েলাইজ করেন আপনারা? হার্ট থেকে অনুভব করেন আপনারা? অন্যজনের কষ্টকে অনুভব করেন? যদি করেন তাহলে মানুষ। এই যে আমাকে যদি আপনি চিমটি কাটেন, আমি ব্যথা অনুভব করি, তাহলে আমি জীবিত। কিন্তু অন্যজনের কষ্ট যদি আপনি অনুভব করেন নিজের কষ্ট ছাড়াও, তাহলে আপনি কি? আপনি মানুষ। ওইটা হওয়াটা ডিফিকাল্ট। তো কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, সংহতি ছড়িয়ে দেওয়া, ক্ষয়ে যাওয়া বন্ধনকে পুনর্নির্মাণ করা, পুনঃপ্রতিষ্ঠা করা, আত্মীয়তার বন্ধনকে অটুট করা, সামাজিক সম্প্রীতি, সংহতি, এটার মেইন উদ্দেশ্য। এবং ব্যালেন্স তৈরি করা, একটা ধনী এবং দরিদ্রের মধ্যে যে টু ব্রিজ দ্য গ্যাপ, যে একটা ডিস্টেন্স আছে, যে একটা গ্যাপ আছে, এটাকে ব্রিজ করা, এটাকে সংযোগ করা, এটার জন্য কোরবান এসেছে আসলে। কিন্তু আনফর্চুনেটলি আমরা এই যে ব্রিজ আসার পর থেকে দেখা গেল যে এক কোরবানের মাংস আরেক কোরবান আসার আগের দিন পর্যন্ত আমরা খাই। এই যে দেখেন, এই যে কিছুদিন আগে ওয়েদার গেল না, আবহাওয়া গেল খুবই বর্ষা বৃষ্টি, অনেকে খিচুড়ি খেয়েছেন গরুর মাংস দিয়ে। গত কোরবানের জবাইকৃত মাংস যেগুলো ফ্রিজে ছিল, এবার কোরবানের আসের দিন কিছুদিন আগে বর্ষা যখন হয়েছে, আপনারা খিচুড়ি খেয়েছেন এই মাংস দিয়ে। আসেন না এরকম এখানে? নাই, মেবি আমাদের ওইদিকে আছে কিছু। আমরা এক কোরবান থেকে অন্য কোরবান পর্যন্ত গোস্ত যেতে হবে না, তাহলে তো ত্যাগ হলো না। এটাকে ত্যাগ হয়েছে? তো সবটা আমি খেয়েছি, হয়তো আমি প্রত্যেক বাজারে কিনতে, প্রত্যেক মাসে কিনতে আমি এখানে একসাথে কিনে ফেলছি, মোটে কিনে ফেলছি। এটাই তো হয়েছে নাকি? আসলে এটা দ্বারা কোরবানি হবে অ্যাকর্ডিং টু শরিয়া রুল। আপনি যদি সামান্য একটু এক পিস মাংস দান করেন, বাকিটা যদি নিজে হজম করে ফেলেন, কোরবানি হয়ে যাবে। বাট আল্লাহ প্রাপ্তি হবে কিনা আমি জানি না। আমি সবসময় বলি, হওয়া এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। হওয়া বলতে আমি আপনার রুলসগুলো দেখবো, ইজ ইট ওকে, ওকে, সব কিছু আপনি এক্সটার্নাল যে রুলস রেগুলেশন সিস্টেম আছেন সব কিছু আপনি ফলো করেছেন, বাট ইন্টারনালটা হয়নি। তো এই দুটোই যদি সংযোগ না হয়, তাহলে এবাদত তো কবুল হবে না, আমাদের জীবনে পরিবর্তন হবে না। তাহলে আত্তাকাফুল আল ইজতিমাই, সামাজিক সংহতি, সম্প্রীতি, ভালোবাসা, পুনঃপ্রতিষ্ঠা সম্পর্কে, এগুলোর জন্য কোরবানি এসেছে। দ্বিতীয় হচ্ছে, এই জন্য পবিত্র কোরআনের মধ্যে এসেছে, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট দিনে তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। আমরা সবসময় জিকির করি, এই নির্দিষ্ট কিছু দিনে আমরা বেশি বেশি জিকির করব, এবং আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের স্মরণ করব। ফাকুলু মিনহা, তোমরা এর থেকে আহার করো, খাও। কোরবানির মাংস থেকে তোমরা কি করবে? খাবে। ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা যারা আনফরচুনেট আছে, লেস ফরচুনেট আছে, ফাকির যারা আছে, তাদেরকে এখান থেকে তোমরা খাওয়াও। কার নির্দেশনা এটা? এটা আল্লাহর নির্দেশনা। আমি গতকাল একটা ফতোয়া দেখেছি, ফেসবুকের ফতোয়া, বুঝতে পেরেছি। গতকাল একটা ফতোয়া দেখেছি, ফেসবুকের ফতোয়া। এক মুফতি লিখেছেন, স্বনামধন্য একটা ইউনিভার্সিটির প্রফেসর, আবার নির্দিষ্ট একটা দলের, অনেক বড় একটা দলের, দল না পরগাছা বলবো, দলের কি আর কি বড় পজিশনে আছে। উনি বলছেন যে কোরবানির মাংস ভাগ করা এটা নেসেসারি নয়। এমনি মানুষ একবিংশ শতাব্দীতে আমাদের যে ক্রাইসিস, যে মানবিক যে ক্রাইসিস, আমরা যে স্বার্থপর হয়েছি, অন্তর একটু এক টুকরা মাংস গলে না অন্তর, রাইট? তখন যদি এ ফতোয়া দিই যে আপনার এটা নট নেসেসারি টু ডিস্ট্রিবিউট, কোরবানির মাংস ডিস্ট্রিবিউট করা এটা নেসেসারি না, আপনি চাইলে করতে পারেন, তাহলে কি আমরা করবো আসলে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, তিনি 3 দিনের বেশি প্রথমে কোরবানির মাংস সংরক্ষণ করতে নিষেধ করেছিলেন। এটা একটি কারণ কি জানেন? কোরআনের যেরকম শানে নজুল আছে, অবতীর্ণের প্রেক্ষাপট আছে, হাদিসও বলার প্রেক্ষাপট আছে, বুঝতে হবে। তখন মদিনাতে কিছু গেস্ট আসছিল, কিংবা একটু অভাব ছিল, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি মাংস থাকবে এটা নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে করে সবাইকে বিলিয়ে দেয়, মানুষ এনাফ খাবার পায়, রাইট? এর পরবর্তী বছরে, ঠিক 1 বছর পরে এই সমস্যাটা ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। মাংস তখন ফ্রিজ ছিল না, বাট ভিন্ন ওয়ে ছিল,
মাংসকে শুকাতো তারা রোদে। তশরিক, আমরা আইয়ামে তশরিক বলি না, এই 3 দিনকে। তশরিক শব্দের অর্থ হচ্ছে মাংসকে ফালি করে রোদে শুকানো। যেহেতু কোরবানির 3 দিন তারা মাংসকে ফালি করে রোদে শুকাতো এবং সংরক্ষণ করতো, সেই জন্য এটাকে নামকরণ করা হয়েছে। তো যাই হোক, মাদিনার অবস্থা পরিবর্তন হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তোমরা যদি চাও যে এটা সংরক্ষণ করতে, তখন সংরক্ষণ করতে পারো। কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখেন, আমরা তো আলহামদুলিল্লাহ ফরচুনেট, আমরা মাংস খেতে পারছি, মাছ খেতে পারছি, রাইট? অনেক মানুষ আছে যারা বছরে 2 বার খায় মাংস। তো একটু সবচেয়ে বড় ঈদ হবে, খুশির হবে, কোরবান হবে, বড় ত্যাগ হবে, আমরা যদি তাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে এটা হচ্ছে আত্তাকাফুল আল ইজতিমাই, যে সামাজিক সংহতি। দ্বিতীয়টি হচ্ছে আল ইহসান, দয়া করো অন্যের প্রতি, দয়া। আল্লাহ আপনাকে যে হ্যাপিনেস দিয়েছে, যে সামর্থ্য দিয়েছে, সামর্থ্যটা অন্যের সাথে শেয়ার করা। ঠিক আছে? তো আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, তোমরা এর থেকে খাও, ও আতইমু, খাওয়াও, আল কানিয়া ওয়াল মু'তার। আগে বলছে আল বাইস আল ফকির, যারা লেস ফরচুনেট এবং যারা ফকির। এখন অন্য আয়াতে বলছেন সূরা সাফাতের, তিনি বলছেন তোমরা এখান থেকে খাও, কোরবানির মাংস থেকে, এবং কানে এবং মু'তার, ওদেরকে তোমরা খাওয়াও। কানে হচ্ছে যেই আপনার থেকে চায়, ভিক্ষুক, মাংস নিতে আসে না, আসে আসে আমরা দূর দূর করে দাঁড়িয়ে দিই, গেট বন্ধ করে দিই, রাইট? গেট বন্ধ করতে পারেন, যেহেতু হয়তো এটা প্রোটেকশনের জন্য কিংবা শৃঙ্খলার জন্য, বাট অন্তরের গেট বন্ধ করেন না। এটা আল্লাহ দেখছেন, রাইট? আল্লাহ তো এখানে দেখছেন। তো আল্লাহ বলছেন যে যারা খোঁজে, চায়, হাত পাতে, তাদেরকে দিবে। এবং কিছু মানুষ আছে তারা লজ্জার জন্য, বংশীয় কারণে কিংবা সামাজিক কারণে তারা চাইতে পারে না। আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদের ঘরে গিয়ে পৌঁছে দেওয়া। আল কানে হচ্ছে যে খোঁজে, যে চায়। আল মু'তার হচ্ছে যে চায় না, তবে সেই নেডি, সে অভাবী, যে চক্ষু লজ্জা কিংবা সামাজিক প্রেক্ষাপটের কারণে কিংবা বংশীয় প্রেক্ষাপটের কারণে সে আপনার থেকে চায় না। তো আপনার আমার দায়িত্ব হবে তার ঘরে পৌঁছে দেওয়া, আবার মানুষের সামনেও না। যদি সম্ভব হয় রাত্রে পৌঁছিয়ে দিন, গোপনে। এটা সোয়ালহীনদের সুন্নাহ, গোপনে দেওয়া। আসুন অন্তত কোরবানি থেকে এটা প্র্যাকটিস করি। তো এগুলো ছিল এই যে সোশ্যাল অ্যাসপেক্ট, কোরবানির সোশ্যাল অ্যাসপেক্ট, সামাজিক যে দিকগুলো ছিল এগুলো। এরপরে তো আছে ভ্রাতৃত্ব, ইউনিটি। আমরা ঈদগাহে নামাজ পড়ছি, রাইট? পুরো এলাকার মানুষ সবাই আসছে, কাঁধে কাঁধ মিলাচ্ছি, কিন্তু অন্তর মেলাই না, রাইট? সামাজিক যে বিশৃঙ্খলা রয়ে গেছে, রেষারেষি, হিংসা, বিদ্বেষ, অহংকার, পরচর্চা, পরনিন্দা, সবকিছু রয়ে গেছে। তো কাঁধে কাঁধ মিলাইলে তো লাভ নেই, অন্তরের সাথে অন্তর মেলাতে হবে। তো এগুলো হচ্ছে আপনার সোশ্যাল অ্যাসপেক্ট কোরবানির কিংবা ঈদের। আরেকটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাসপেক্ট, সম্পদের তারল্য। বাংলাদেশে এবছর প্রায় 4,500 কোটি টাকার কোরবানি হবে। 4,500 কোটি টাকার বিশাল একটা অ্যামাউন্ট না? তো অ্যামাউন্টটা পাবে কারা পাবে এটা? অধিকাংশ অ্যামাউন্টের অধিকাংশ পাবে হচ্ছে যারা দরিদ্র, রাইট? সম্পদের একটা ব্যালেন্স হচ্ছে কিনা, ধনীরা খরচ করছে, পাচ্ছে কারা? গরিব। আপনি যদি ইকোনমিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখেন, এটা সম্পদের তারল্যের জন্য বিশাল একটা উদ্যোগ, যে ইসলাম এভাবে সম্পদের তারল্য সৃষ্টি করেছে, ব্যালেন্স সৃষ্টি করেছে। জাকাত সিস্টেম একটা, কোরবানি সিস্টেম একটা, ফিতরা আছে, সাদাকা তো আছেই। এইভাবে ইসলাম ধনী দরিদ্রের মধ্যে যে একটা বৈষম্য, এই বৈষম্য দূরীকরণে ইসলাম এভাবে কাজ করেছে। তো আসুন কোরবানির শিক্ষা আমরা শিক্ষিত হই, কোরবানের চেতনায় আমরা উজ্জীবিত হই। কোরবানের চেতনা হচ্ছে ত্যাগের চেতনা, ভোগে নয়, ত্যাগেই শান্তি, ওটা স্বর্গীয়। আমি কিছুক্ষণ আগে বলেছি। আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন ওটা দেবেন। হ্যাপি হবেন কিনা, জাস্ট আস্ক ইউরসেলফ। এটা যদি আমি দিই, আমি হ্যাপি, কেউ যদি আমাকে দেয়, জাস্ট আমি হ্যাপি কিনা। তো আমি যদি হ্যাপি না হই, আমার ভাইয়ের জন্য এটা আমি চুজ করতে পারি না, ইম্পসিবল। না, এটা করা যাবে না। ত্যাগ যদি না থাকে, এটা করবেন না। কোরবান তো আল্লাহর নৈকট্যের জন্য, তো এটা বেস্ট ওয়ে।
টু গেট ক্লোজ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা অপরচুনিটিটাকে গ্র্যাব করে আসুন এবং আসলে আমরা সামাজিক যে একটা বন্ধন, সম্প্রীতি, সামাজিক সংহতি এটা প্রতিষ্ঠা করি। ভালোবাসা, ঐক্য, শৃঙ্খলা এটা। তো মাংস দিয়েও যদি তার মনে আপনি ক্ষোভ সৃষ্টি করেন, তাহলে ভ্রাতৃত্ব সৃষ্টি হলো। বলে যে সেই আমারে কি দিছে? আড্ডি দিছে। বুঝছে? তো আপনি তো এই সম্প্রীতির জায়গায়, সংহতির জায়গায় কি করলেন? অসঙ্গতি হয়েছে এটা। এটা সহিংসতা হবে পরবর্তীতে। ক্ষোভ সৃষ্টি করলাম। তো এগুলা করা যাবে না। আচ্ছা, কোনো মহিলার যদি কোনো বোনের যদি সামর্থ্য থাকে বড় গরু দিয়ে কোরবানি করার, কিন্তু উপযুক্ত কোনো পুরুষ না থাকার কারণে বা স্বামী বিদেশে থাকার কারণে ছাগল দিয়ে কোরবানি করতে চায়, তাহলে কি তার কোরবানি হবে? অবশ্যই কোরবানি হবে। তার করণীয় হবে, তার করণীয় কি হবে? সে ছাগল কেনার পর বাকি টাকা অন্যত্র দান করবে। ওটা নেসেসারি না। ঠিক আছে? আপনার কোরবানি হবে। এবং আসলে একটা জিনিস আমি বলতেছি, সেটা হচ্ছে এখানে বাংলাদেশের কোরবানির মাংস কিন্তু আমরাই 95% খেয়ে ফেলি। এটা ধনী হোক কিংবা, অর্থাৎ মোটামুটি ধনীরাই তো কোরবানি দেয়, ধনীরা খেয়ে ফেলে। কিন্তু বাইরের দেশে যারা তার্কিশরা যখন তো কোরবানি দেয়, তাদের মাংসগুলা কোথায় যায়? দরিদ্র নিপীড়িত এলাকা, মুসলিম যেখানে আছে সেখানে যায়। মালয়েশিয়ানরা অধিকাংশই কোরবানি দিয়ে হচ্ছে বাইরে। ওরা কোরবানির পশু দেখিয়ে না। ওদের কোরবানি হয় কম্বোডিয়াতে। ওদের কোরবানি হয় আপনার যেখানে মুসলিম মাইনরিটি আছে, নিপীড়িত মুসলিমদের। গাজাতে ধরেন যদি করিডোর যদি থাকতো, তাহলে এখানে দেখতেন যে তুর্কি থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে কোরবানি যেত এখানে। সবচেয়ে বেশি নিডি তারা, রাইট? তো এখানেও আপনি কোরবানি চট্টগ্রাম দিতে হবে, এটা নেসেসারি না। আপনার কোরবানি যে কোনো জায়গাতে আপনার নামে দিতে পারেন, গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দিতে পারেন। এই সিস্টেমটা মালয়েশিয়াতে সুন্দর আছে। অনেক ধনী আছে যারা 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 তাদের কোরবানির গোস্ত দেখে নেয়, জাস্ট তারা টাকাটা দিয়ে দিয়ে মসজিদ যে ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট ওরা করে, যে ওরা ওই ওর থেকে টাকা নিয়ে যাদের নামে কোরবানি হবে নামগুলা নিয়ে তারা কোরবানি দিয়ে দেয় 10টা গরু ধরেন, এগুলা বিতরণ করে যারা প্রবাসী আছে। ভালো ইউনিক আইডিয়া, রাইট? ওইটা তো আমরা এখানে করতে পারি না, করি না। গুচ্ছ গ্রাম আছে না অনেকগুলো, যেখানে লেস অপরচুনিটির মানুষ আছে, তো আমরা ওইখানে কোরবানি করি না কেন? আমি আমার বাড়িতে 3-4টেও কোরবানি দিচ্ছি। একটা তো ওইখানে আমি দিতে পারি, right? যদি আল্লাহর জন্য হয়। কিন্তু ওটা তো আমরা করি না। কোনো মানুষ যদি অন্যের মুখে খুশি না, অন্যের সুখে খুশি না হয়, বা নিজের চেয়ে অন্য কোনো ব্যক্তি যদি বড় গরু দিয়ে, এটা বন্ধ করে দেবেন। আমরা কি এটা অনলাইন চলছে জাস্ট? আচ্ছা, এটা যদি নেসেসারি মনে করেন ওকে, না আদারওয়াইজ। কোনো মানুষ যদি অন্যের সুখে সুখী না হয়, বা নিজের চেয়ে অন্য কোনো ব্যক্তি যদি বড় গরু দিয়ে কোরবানি করে, তখন তার মধ্যে হিংসা হয়। এটাকে ইসলাম কি বলে? না, ইসলাম তো আসলে এটা একটা ধর্মীয় বিধান। কোরবানিটা এটাকে আপনার উপর জবর করে দেওয়া হয়নি। এটা 1 বছর অথবা আপনার আর্থিক অবস্থা ভালো থাকতে পারে, আপনি কোরবানি দিতে দিবেন। আর 1 বছর কিন্তু আর্থিক অবস্থা ভালো না, তো কোরবানি দিতে তো ইসলাম আপনাকে বলেনি। কিন্তু দেখা গেল যে মানুষ কি বলবে? মানুষ আমাকে ছোট ভাববে। ওরা ওদের বাসা থেকে মাংস পাঠাবে এবং একটু হেয় প্রতিপন্ন হতে হবে, মানসিকভাবে হেয় হতে হবে, সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে যদি আমরা এভাবে কোরবানি দিই ধার দেনা করে, তাহলে আশা এটা এটা আসলে এটা কি হবে না? এটা ইসলাম এটা চায়নি। ইসলামের মকসদ এটা না। ইসলাম আপনাকে আরো ফকির করে দেয়, এমনি আপনি আছেন অনেক সংকটের মধ্যে, আরো সংকট সৃষ্টি করে, এটা ইসলামের উদ্দেশ্য হতে পারে না। সুতরাং আমরা আমরা কোরবানি দেব তো লিল্লাহি, আল্লাহর জন্য। তো সেখানে আমি ভয় করার কেন দরকার? যে পারিপার্শ্বিকতাকে এত ভয় করবে কেন? মানুষ কি বলবে, লোকে কি বলবে, এগুলো তো বলার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, রাইট? ওই মেন্টালিটি থেকে আমাদেরকে বের হতে হবে আসলে। এবং কি এই যে বলছেন যে অন্যের খুশি হয়, কিংবা নিজের চেয়ে অন্য কেউ বেশি বড় গরু দিয়ে কোরবানি দিলে তখন হিংসে হয়। তাহলে যেখানে হিংসা আছে, আমি তো এখানে কম্পিট করছি না। কোরবানি তো কম্পিটিশন না। কত বড় কোরবানি দিলেন গরু, ওটা তো ডাজন্ট ম্যাটার। তাকওয়া কতটুকু ছিল। হয়তোবা দেখা গেল যে আপনি একটা ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন, কবুল হয়েছে। আরও 15 লক্ষ টাকা বিভিন্ন গরু আছে না, কালামানিক, হাবি জাবি, অনেক গরু দিয়ে আপনি কোরবানি দিয়েছেন, কিন্তু কোরবানি হয় না। কোরবানি গরু খাওয়া হবে, কোরবানি হবে না। তো
তো এটা তো ডিপেন্ড করবে, এই যে আপনি বাহ্যিক রুলস মেনটেন করেছেন, বললাম না প্রথমে একটা স্পিরিচুয়াল দিক, আপনার মনের অবস্থা, এটার মধ্যে লৌকিকতা ছিল নাকি আল্লাহ প্রেম ছিল শুধুমাত্র, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য ছিল নাকি মানুষের প্রশংসা কোরআনের উদ্দেশ্য ছিল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সুতরাং কেউ ছাগল দিয়েও কোরবানি হয়ে যায়, কেউ 15 লক্ষ টাকা খরচ করেও কোরবানি কবুল হয় না, কেউ ঘরে বসে তাওয়াব করার আকাঙ্ক্ষা নিয়ে যে অশ্রু জড়িয়েছে তার হজ কবুল হয়ে যায়, আর কেউ তাওয়াব করেও হজ কবুল হয় না। তো এই জিনিসটা দরকার আমাদের। রিয়া থাকলে কোরবানি কি কবুল হবে? রিয়ার ইমাম গাজী, হ্যাঁ আগের কথাই, রিয়া, আপনারা একদিন রিয়া নিয়ে একটা কাজ করতে পারেন, একাডেমিক আলোচনা। রিয়া, শুধু রিয়া, রিয়া থেকে আমরা মুক্ত না, কেউই মুক্ত না, কেউই। 99.99% of us, we are not free from রিয়া। তো রিয়া কি, এটা নিয়ে ইমাম গাজালি বিস্তর লিখেছেন। অন্তরের অন্যতম রোগ হচ্ছে রিয়া। তো এটা নিয়ে এটা অন্তরের রোগ, এটা নিয়ে, এটার উপর ইবাদত কবুল হওয়া না হওয়া ডিপেন্ড করবে, তো এটা নিয়ে, রাইট? এটা নিয়ে বোধহয় কাজ করা দরকার আপনাদের, মেবি। এটা থেকে নিজেকে প্রটেক্ট করা, এবং এটা নট দ্যাট ইজি অলসো। নিজেকে রিয়া থেকে মুক্ত করো ইজি কোনো কাজ না, এটার জন্য অনেক পথ মারাতে হয়, অনেক প্রচেষ্টা লাগবে, অনেক সাধনার দরকার, এবং রিয়া সম্পর্কে জানা দরকার। রিয়া কি, কেন, কিভাবে আসে, রিয়া থেকে মুক্তির উপায় কি, এই জিনিসগুলো, এবং রিয়াকারীর আলামত কি। ঠিক আছে? তো আচ্ছা, আমি যদি সংক্ষেপে বলি, ইমাম সৈয়দুনা আলী কার্রামাল্লাহু ওয়াজহু তিনি বলছেন রিয়াকারীর 3টে আলামত। 3টে আলামতের মধ্যে যদি একটা পাওয়া যায় তাহলে আমি রিয়াকারী। প্রথমত হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রথমত হচ্ছে, যদি আপনার এই কাজের কেউ প্রশংসা করে আপনি এটাকে বাড়াইয়া দেন, ঠিক আছে? আর যদি কেউ আপনাকে কটাক্ষ করে, দুর্নাম করে, এটাকে আপনি কমাইয়া দেন। প্রথম আলামত হচ্ছে প্রশংসা করেছে, ও অনেক বড় দানবীর, ও এবার 2-3টা গরু কোরবানি দিবে, তা আপনি যাতে করে নামটা আর একটু বড় হয়ে আর 5টা দিয়ে দিলেন ওই স্পিরিটে। আবার দেখা গেল যে কেউ যদি নিন্দা করে, নিন্দা করার কারণে সেই কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, কমিয়ে দেয়, তাহলে বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া সৃষ্টির জন্য, তাহলে এটা হচ্ছে রিয়া। এই দুটো হচ্ছে কি রিয়ার আলামত। কারণ বাড়িয়ে দেওয়া কমিয়ে দেওয়া সৃষ্টির কারণে হতে পারে না, কারণ আমার কাজ তো কার জন্য? লিল্লাহি রব্বিল আলামিন, শুধুমাত্র স্রষ্টার জন্য। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল মাদহু ওয়াজ যামু ইনদি সাওয়া, প্রশংসা এবং দুর্নাম দুটোই আমার কাছে বরাবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রশংসা এবং দুর্নাম দুটোই আমার কাছে বরাবর। প্রশংসা টলে না, দুর্নামেও কি হয় না, টলে না। আরেকটা হচ্ছে আপনার লোকসমক্ষে যা করি, একাকিতে তা করি না। দেখা গেলো যে লোকসমক্ষে যখন আছে, জামাতে গেছি, তাহলে সিজদাতে একটু লম্বা দিলাম। আমি বাসায় কিন্তু এত লম্বা সিজদা দিই না, আসলে আমার হ্যাবিটে না, খুব শর্টকাট নামাজ পড়ি। কিন্তু দেখা গেলো যে মসজিদে যখন গিয়েছি একটু লম্বা দিলাম, ঠিক আছে, একটু, কারণ মানুষ দেখবে, মানুষ নামাজি বলবে। অর্থাৎ যেটা দ্বারা আপনি স্রষ্টা না সৃষ্টিকে আকর্ষণ করতে চেয়েছেন, সৃষ্টির মনে প্রভাব বিস্তার করতে চেয়েছেন, হয়তো ধর্মীয় প্রভাব, হয়তো সামাজিক প্রভাব। ধর্মের তো অনেক ব্যবহার আছে, রাইট? এখানে আমরা ভিক্ষুকরাও এই ক্ষেত্রে ধর্ম ইউজ করি, সাধারণ ভিক্ষুকরাও ধর্মকে ইউজ করি। তো লৌকিকতা থেকে মুক্ত হওয়া, এটা নট দ্যাট ইজি। এটার জন্য কি আছে, প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। রিয়া থেকে সৃষ্ট যে রোগ আছে, এই রোগগুলো আমাদেরকে জানতে হবে, এবং রিয়া নিরসনের, রিয়া থেকে পরিত্রাণ পাওয়ার যে পদ্ধতি আছে ওগুলো আমাদেরকে জানতে হবে, অথবা অন্য একটা সেটিংয়ে মসজিদে আমরা রিয়া নিয়ে বিস্তারিত আমরা হয়তো আলোচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্ধ করে দিচ্ছি সরি না 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 দ্যাটস ইট আপনার মিলাদ পড়বেন বললাম স্যার এটা কি অফ করে দেন তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সরি আমার কি বলবো জাস্ট ব্যাড প্রেজেন্টেশন